তো আসলে আমার মনে হয় সবার আগে তোমাদের যে কোশ্চেনটা যে ভাইয়া মেডিকেল ফাউন্ডেশন কোর্স জিনিসটা কি, আমরা একটু পরিচয় দিয়ে নিই। আমরা এই মুহূর্তে যারা তোমার সামনে আছি, আমি হাফিজ ইসলাম। আমি মেডিলজির বায়োলজি এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর এবং মেডিলজির ফাউন্ডার। প্রায় 13 বছর ধরে মেডিকেল ভর্তি সুদের পড়াচ্ছি। আহ, আমি আসিফ মাহমুদ জীবন, ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। এবার ইনশাল্লাহ ফিফথ ইয়ারে উঠছি। মেডিওলজির ফিজিক্স ডিপার্টমেন্ট এবং বায়োলজির কিছু কিছু ক্লাস ইনশাল্লাহ আমি নেব। আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব অন্তর। আমি পড়াশোনা করতেছি বুয়েট মেকানিক্যাল। আমি 21 ব্যাচ, এখন থার্ড ইয়ারে আছি। তো আমি ইনশাল্লাহ ম্যাথ এবং ফিজিক্স নেওয়ার চেষ্টা করবো তোমাদের। আমি নিশাত তাসনিম। আমিও ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আমি মেডিকেলের জন্য ইংলিশ পড়াই মূলত। এছাড়া আমি আরো অল্প কিছু জিনিস পড়ানো হয়। তো আমি 5 বছর যাবত পড়াচ্ছি, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা, তো আমার মনে হয় তোমাদের সবচেয়ে বড় কোশ্চেন যেটা যে ভাইয়া মেডিকেল ফাউন্ডেশন কোর্স জিনিসটা কি, বা এটা আসলে করার দরকারটা কি, এটা করে লাভটা কি। মানে প্রি মেডিকেলই তো আসলে বাবা মা মানতে চায় না। প্রি মেডিকেল জিনিসটাই একটা এখনো কাইন্ড অফ ট্যাবু ছিল, এখন মনে হয় ওই ট্যাবুটা নাই, তাই না? প্রি মেডিকেল এখন মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, এবং মেডিলজি এই যে মেডিকেল ফাউন্ডেশন কোর্সে যাত্রা শুরু করলো, আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন থেকে 5 বছর পরে বাচ্চারা মেডিকেল ফাউন্ডেশন কোর্স করা শুরু করবে। মেডিকেল ফাউন্ডেশন কোর্স কি? অর্থাৎ ফাউন্ডেশন মানে তো জানো ভিত্তি। কিসের ভিত্তি? তুমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমার স্বপ্ন একেবারে উঁচু, তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাও। তো তুমি যখন ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাও, তখন তোমার প্রিপারেশন কিন্তু শুরু করতে হবে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। মানে কি, আমি একাডেমিক বাদ দিয়ে মেডিকেলের জন্য পড়বো, তাহলে তো এ প্লাসই পাবা না, পাশই করতে পারবা না, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাও দিতে পারবা না। তোমাকে একাডেমিকের জন্যই পড়তে হবে। তুমি একাডেমিকে তোমাকে সবার আগে এনশিওর করতে হবে একটা প্লাস। এবং তোমরা জানো যে এখন থেকে 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে এ প্লাস পাওয়া ছিল খুবই সহজ। তো এখন গত বছর থেকে একটা ট্রেডিশন শুরু হয়েছে যে প্রশ্ন যে স্ট্যান্ডার্ডের হচ্ছে, তারপর যেভাবে খাতা দেখা হচ্ছে, তাতে এ প্লাস পাওয়াটা টাফ হয়ে গেছে। এবং কয়েক বছর আগে কিন্তু শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসটাও তোমাদের নাই। এক হচ্ছে শর্ট সিলেবাস নাই, 2 নাম্বার হচ্ছে এ প্লাস পাওয়াটা টাফ হয়ে গেছে। ফলে এ প্লাস আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এ প্লাস নিশ্চিত করে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বই তো একটাই, তাই না? তোমরা বায়োলজিতে যে বইটা পড়ো, একাডেমিকের জন্য, মেডিকেলের জন্য তাই, বই তো সেম। কেমিস্ট্রিতে তাই, ফিজিক্সে তাই। তাহলে জিনিসটা খেয়াল করো, তাহলে ডিফারেন্সটা কই? ওই ডিফারেন্সটা তোমাকে বুঝাই দিবে এই মেডিকেল ফাউন্ডেশন কোর্স। এখানে তোমার সিলেবাস শেষ হওয়ার কোনো দরকার নাই, তোমার মানে অর্ধেক শেষ হওয়ার দরকার নেই, 50% শেষ হওয়ার দরকার নেই, 25%ও শেষ হওয়ার দরকার নেই। তোমার যা শেষ হয়েছে, ধরো তুমি কোষের গঠন অধ্যায়টা পড়ছো ধরে নিচ্ছি, বা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়ছো, যে অধ্যায়টা তুমি অলরেডি পড়ে ফেলছো একাডেমিকে, মেডিকেলে কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স গুলা কি? ঠিক ওই জিনিসগুলাই এই মেডিকেল ফাউন্ডেশন কোর্সে ধরা দেওয়া হবে। শুধু তা না, তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা যে কারো যদি একটা বড় ভাই বোন থাকে যারা মেডিকেলে পড়ে, সরকারি মেডিকেলে পড়ে, বা ভালো একটা মেডিকেল কলেজে পড়ে, দেখবে যে তার ছোট ভাই বোনও ওই রকম একটা প্রতিষ্ঠানে চান্স পেয়ে যায়। এবং এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমার নিজের রোলমেট। আমার রোল 222, 223, যে ছেলেটার রোল আমার ফ্রেন্ড, ও আমার সাথে ঢাকা মেডিকেল কলেজে পড়ছে। ওর বড় ভাই কয়েকদিন আগে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইন্টার্নি কমপ্লিট করেছে, এবং ওর ছোট ভাই এইবার আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন এসেছিল, এবং আমার ওই ফ্রেন্ডটাও ওর ছোট ভাইকে নিয়ে এসেছিল। সেও এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এসেছে। তো তোমাদের কেন মনে হয় যে একটা ফ্যামিলিতে ব্যাপারটা কি আসলে ট্যালেন্টের, ব্যাপারটা কি আসলে জেনেটিক্স, যে একটা ফ্যামিলিতে একজন মেডিকেলে চান্স পাইলে বাকিরা সবাই মেডিকেলে চান্স পাচ্ছে? ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে গাইডেন্সের। যখন একটা বড় ভাই বা ফ্যামিলির কোনো একটা বড় সন্তান মেডিকেলে চান্স পাইছে, হি নোজ দ্য ওয়ে যে ওই মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমার ছোটকে কিভাবে পড়াইতে হবে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিজের ছোট ভাই ছোট বোন মনে করে সেই গাইডেন্সটা দেই। এবং আমরা জানি, আমরা মেডিকেল কলেজে পড়ছি, আমরা অ্যাডমিশনের লড়াই করে এখানে এসেছি, আমরা জানি যে আসলে ওর কোন জিনিসটা এই মুহূর্তে দরকার, যেটা একাডেমিক লাইফে ওকে এইচএসসি তে তো হেল্প করবেই, আবার অন্য কোনো ইফেক্ট না ফেলে ওকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করবে। কারণ দিন শেষে তুমি সেই হাজারি স্যারের বই পড়ছো, দিন শেষে তুমি গাজী আজমল স্যারের বই পড়ছো, কিন্তু বইটাকে এমন ভাবে পড়ো যে এইচএসসি তেও তুমি যেন টপ করতে পারো, তোমার যেন কোনোভাবেই জিপিএ 5 মিস না যায়। আবার সেই সাথে সেই বেসিকটাও গড়ে উঠুক যে অ্যাডমিশনে এসে তোমার এই প্যারাটা না আসে যে আমার আলাদাভাবে আবার নতুন করে পড়তে হবে। না, আমি তো আমার একাডেমিক লাইফে সব পড়ে আসছি। এই আচ্ছা, আমি একটু একটু পরিচয় দিয়ে নিই। তোমরা যার কথা শুনতেছো, সে যশোর বোর্ডে প্রথম হয়েছিল এইচএসসি পরীক্ষায়, এবং সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
ফলে আমার মনে হয় যে হি ইজ দ্য পারফেক্ট পারসন তোমাকে ওই পরামর্শটা দেওয়ার জন্য, তাই না? যে তোমার টেনশন যে আমি যদি এই যে ভাইয়ারা মেডিকেল মেডিকেল করতেছে, আমি যদি এ প্লাস মিস করি, তাহলে এই মানুষটা যশোর বোর্ডে ফার্স্ট হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে। ফলে আমার মনে হয় যে তুমি যদি কাউকে ট্রাস্ট করতে চাও, হি ইজ দ্য পারফেক্ট পারসন। এবং আমরা আসলে সেই জিনিসটা এনশিওর করব যে ভাই আমি তোকে পড়াচ্ছি সেই হিসেবেই যে তোর অ্যাডমিশন লাইফটা স্মুথ হয়, কিন্তু তোর একাডেমিক লাইফটাও যেন কোনো দিক থেকে বাধাগ্রস্ত না হয়। একাডেমিক লাইফে কোনো সমস্যা ফেস করলে সেটাও তুমি আমার কাছে এসে বলতে পারছো, কারণ আমরা নিজের একাডেমিক লাইফ পার করে আসছি, আমরা জানি একাডেমিক লাইফে কোন জিনিসটা তোমার করা লাগবে তুমি করতেছো না, আমি তোমাকে গাইড করবো সেখানে। তখন তুমি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, ভাইয়া তাহলে এই ফাউন্ডেশন কোর্স কি একাডেমিক কোর্স নাকি এটা অ্যাডমিশন কোর্স? সেটার উত্তর হাফিজ ভাই দিক। আচ্ছা, তো এইটা অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিশন কোর্সও না, এটা একাডেমিক কোর্সও না। এই কোর্সটা কাইন্ড অফ একটা হাইব্রিড মডেলের কোর্স। এই কোর্সটার ক্লাসগুলো যখন তুমি করবা, তোমার মেডিকেলের বেসিকটা ডেভেলপ হবে। এবং যখন বেসিকের কথা বলতেছি, দিন শেষে বেসিক জিনিসটা কিন্তু সেম। অর্থাৎ বেসিক মানে কি, তুমি একটা কনসেপ্ট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝলা। ওই কনসেপ্ট যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তুমি বুঝো, তুমি এইচএসসি তেও ভালো করবা, তুমি মেডিকেলেও ভালো করবা। তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, যে দেখবা যে যারা এইচএসসি তে খুব ভালো রেজাল্ট করে, তাদের বড় একটা অংশই মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ, ভার্সিটিতে, সব জায়গায় ভালো রেজাল্ট করে। কেন? কারণ ওর ওই কনসেপ্টটা আছে, ও কনসেপ্টটা ক্লিয়ার। ফলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, সাথে সাথে তোমার যেহেতু ড্রিম হচ্ছে মেডিকেল কলেজ, দেশের সেরা সেরা শীর্ষ সব মেডিকেল কলেজ, সেই শীর্ষ মেডিকেল কলেজে পৌঁছাইতে তোমাকে কি করতে হবে? একটা জিনিস খুব কমন একটা ব্যাপার, যে দেখো তুমি কোথাও যেতে চাও, তুমি একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, আমি এক্সাম্পলটা সবসময় দিই যে 1000 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা। তো সেই দৌড় প্রতিযোগিতায় তুমি হয়তো অত ভালো স্টুডেন্ট না, হয়তো ভালো স্টুডেন্ট, তুমি যেই হও, তুমি যদি দৌড়টা অন্য 2জন বন্ধু থেকে বা 5জন বন্ধু থেকে আগে শুরু করো, তাহলে তুমি যদি আস্তেও দৌড়াইতে পারো, তুমি যদি অনেক ভালো দৌড়বিদ নাও হও, তবুও তুমি আগে পৌঁছাবা। কারণ তুমি আগে শুরু করছো, স্টার্টটা করছো। এটা একটা কমন সেন্স। তাহলে এনশিওর কি করতে হবে, আমার এইচএসসির পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়। ফলে আমরা কি করতে যাচ্ছি, তোমার এইচএসসি তে তুমি যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে, ঠিক সেই চ্যাপ্টারটা তোমাকে পড়াই দিব। যেহেতু তোমার এই চ্যাপ্টার পড়া হয়ে গেছে, মজার ব্যাপারটা হচ্ছে তোমাকে শুধু ক্লাসটাই করতে হবে। তুমি দেখবা, মানে আমরা ক্লাসগুলো এমন ভাবে নিব যে ক্লাসটা করলেই তোমার ওখানে পড়া হয়ে যাবে। তাহলে লাভটা কি হইলো, তোমার একাডেমিকের প্রিপারেশন তো হয়েই গেল, সেটা তুমি নিছো, সেটা ঝালাই হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে মেডিকেলের একটা বেস তোমার তৈরি হয়ে গেল, তুমি বুঝে গেলা যে মেডিকেলে প্রশ্ন ঠিক কিভাবে হয়। মেডিকেলে কিন্তু একাডেমিকের সিকিউ যে জায়গাগুলো থেকে হয়, মেডিকেলে তো আর সেই জায়গাগুলো থেকে না। তুমি পড়তেছো সব, কিন্তু কোন জায়গা থেকে মেডিকেলের প্রশ্নটা হইতে পারে, কোন জায়গা থেকে মেডিকেলের প্রশ্ন হয় না, সেটা তুমি আগে থেকে জেনে নিলা। এই জিনিসটা, যেটা আমরা আগে এক্সাম্পল দিচ্ছিলাম, যে যাদের বড় ভাই বোন মেডিকেলে পড়ে, ওই ছোট বাচ্চা কাচ্চারা, মানে তাদের ছোট ভাই বোনরা এই জিনিসটা জানে। ওই জিনিসটা জানে বলেই তাদের মেডিকেলের জার্নিটা খুব স্মুথ হয়। এবং যারা একটু পড়ুয়া, দেখবে যে সবাই চান্স পাচ্ছে। কেন চান্স পাচ্ছে? কারণ ওর বড় ভাই বোন ঠিক গাইডলাইনটা দিচ্ছে, আমরা তোমার সেই বড় ভাই বা বড় বোন হতে চাই। সাথে সাথে একাডেমিকে তোমরা কোনো সাপোর্ট পাবা কিনা, সেই ব্যাপারে আমরা একটু আসতে চাই। আমার মনে হয় আমি সরাসরি একটু দেখাই দিই যে তুমি এই মুহূর্তে তোমার ভর্তিও হইতে হবে না মেডিলজিতে। ঠিক আছে, তুমি গুগলে মেডিলজি লিখে সার্চ দিবা। কি লিখে সার্চ দিবা ভাইয়া? আমরা একটু আসি, গুগলে আসবা, এসে এখানে তুমি এই যে জাস্ট মেডিলজি লিখে সার্চ দাও, যে MEDILOGY। হ্যাঁ, এই যে মেডিলজি লিখে সার্চ দিলা, তো মেডিলজি, এই যে medilog.com.bd এই ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। একটা অ্যাকাউন্ট খুলে নিবা, তোমরা জানো, তোমরা এখন আধুনিক যুগের মানুষ, তোমরা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তোমরা জানো। তো এখানে আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি, এবার জাতীয় মেধায় সেরা যে 10 জন, তার 8 জন আমাদের পেইড ব্যাচে যুক্ত ছিল। এবং সেকেন্ড টাইমের ব্যাপারটা তোমরা জানো। তো সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে 8 জন চান্স পেয়েছে, তার 7 জন মেডিলজির পেইড ব্যাচে ছিল। এটা মেডিলজির জন্য, মেডিলজির ইতিহাসের সেরা রেজাল্ট। এবং আমাদের যে পরিশ্রম, আমাদের যে কষ্ট, তার একটা স্বীকৃতি আমরা এই রেজাল্টের মাধ্যমে পেয়েছি। তুমি চলে আসবে হচ্ছে নিচে, এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র মূল বই, এখানে আমরা একটা পেপার দিছি ফ্রি করে, মানে যাতে সবাই দেখতে পারো। একটু আসো তো ভাইয়া, পদার্থবিজ্ঞান প্রথম পত্র মূল বই একটু চাপ দাও। একটু দেখো ভাইয়া, তুমি এই যে অধ্যায় শুরু করলা, তুমি যে কোনো একটা অধ্যায় সিলেক্ট করলা, ভেক্টর। হ্যাঁ, দেখো ভেক্টর সিলেক্ট করার পরে
তুমি ধরো লেখক সিলেক্ট করতে পারবা যে কোন রাইটারের বই তুমি পড়তে চাও। হয় না যে তুমি একটা রাইটারের বই পড়তেছো কিন্তু তোমার জানার ইচ্ছা যে এই রাইটারের বইয়ে কি লেখা আছে, এখন তোমার পক্ষে কি সব রাইটার বই কেনা সম্ভব? সম্ভব তো না। তুমি চলে আসো, ভাইয়া এখানে ধরে নিচ্ছি যে ইসাক স্যার হচ্ছে মেডিকেলের জন্য, কিন্তু অনেকেই সম্ভবত একাডেমিকে শাহজাহান তপন স্যারের বই পড়ে, কিন্তু তুমি আসলে ইসাক স্যারের বইটা দেখতে চাও যে ইসাক স্যারের বইতে কি লেখা আছে, যেহেতু মেডিকেলের জন্য ইসাক স্যারের বই। আচ্ছা, তো এরপর চলে আসবা যে আমরা ভার্সন সিলেক্ট করব। হ্যাঁ, যে এখানে কিন্তু দাগানো বই আছে, একাডেমিকের জন্য দাগানো বই আছে, আবার মেডিকেলের জন্য দাগানো বই আছে। ব্যাপারটা কেমন ভাইয়া? আমি তোমাকে একাডেমিকের জন্য দাগানো বইটা একটু তোমাকে দেখাই। দেখো দেখো ভাইয়া, ইন্টারেস্টিং জিনিসটা কি, এই যে কোন বোর্ডে কোন জায়গা থেকে, দেখো রাজশাহী বোর্ড 21, রাজশাহী বোর্ড 22, হ্যাঁ, তারপর হচ্ছে এটা মানে মাদ্রাসা বোর্ড, তাই না? এটা দিনাজপুর বোর্ড। অর্থাৎ কোন জায়গা থেকে কোন বোর্ডে কোশ্চেন আসছে, মূল বই থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ। তার মানে চিন্তা করে দেখো, এতদিন পর্যন্ত তোমরা তো উত্তেজিত 27, তোমরা অনেক কিছুই দেখছো। তোমরা তো এইটা দেখে ফেলছো যে বইয়ের অনেক অংশ দাগাই দেওয়া হয় মেডিকেলের জন্য, তোমাদের সিনিয়র ভাই বোনেরা সেটা পড়ে। আমরা তোমাদের জন্য নিয়ে আসছি যে শুধু মেডিকেলের জন্য না, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক এই প্রশ্নগুলোর জন্যও আমরা বই থেকে দাগাই দেব। এবং সেটা শুধু দাগিয়ে দিয়ে ক্ষান্ত হবে না, আমরা রেফারেন্স দেব, হ্যাঁ এই পরীক্ষায় আসছে। যেমন দেখো এই প্রশ্নটা, যে ভেক্টর রাশি কাকে বলে, ক নাম্বারের প্রশ্ন, 1 মার্কের জ্ঞানমূলক কোশ্চেন। তুমি এই জিনিসটা কি করতা? টেস্ট পেপার খুলতা, খুলে তারপর দেখতা অসংখ্য ক নাম্বারের কোশ্চেন, তার মধ্যে খুঁজতা। তোমার বইও খোলা লাগতো, টেস্ট পেপার খোলা লাগতো, কিন্তু মেডিলজি তোমাকে সেই সুবিধা দিচ্ছে যে তোমার সেইটা খোলা লাগতেছে না। তুমি যখন বই পড়বা, তোমার বাবা মা বলে না, আরে বই পড় বই পড়, আমার বাবা তো সবসময় আমাকে বলতো যে তুই বইটা পড়, তুই টেস্ট পেপার পরে পড়িস, বইটা পড়। এখন তুমি যখন বই পড়বা, সেই বই এর এখানে দেখো লেখা আছে এই যে ভেক্টর কাকে বলে, এটা দিনাজপুর বোর্ড 21-এ আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে। এই যে দেখো ভেক্টরের উদাহরণ কি কি, দেখো রাজশাহী বোর্ড 21-এ আসছে, রাজশাহী বোর্ড 22-এ আসছে। এক পৃষ্ঠা দেখাচ্ছি, তুমি যদি আরো নিচে যাও তুমি দেখবা কত হিউজ পরিমাণ কোশ্চেন এই জায়গা থেকে আসছে, কত হিউজ পরিমাণ কোশ্চেন। দেখো এই জায়গাতে কোশ্চেন আসছে, তল কাকে বলে, দেখছো? 23 সালে আসা কোশ্চেন, 21 সালে আসা কোশ্চেন, একক ভেক্টর কাকে বলে, দেখছো? বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। তার মানে তুমি বইয়ের ভেতরে জ্ঞানমূলক অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা প্রয়োগ সবগুলোর মিশেল পাচ্ছ। বুঝতে পারছো এই ফ্যাসিলিটিসটা কত বড়? তোমাদের জন্য এই একটা পিডিএফ ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পিডিএফটা ফ্রি করে দেওয়া হয়েছে। এবং শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না, তোমরা কিন্তু চাইলে, আচ্ছা ভাই এটা আপনি বলেন। আচ্ছা, তো তুমি বই দাগানো দেখলা যে একাডেমিকের উপর দাগানো বই, অর্থাৎ কোন বোর্ডে কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে। এখন মেডিকেলের জন্য দাগানো বইও আছে, মানে ব্যাপারটা খুব সিম্পল। দেখো আমি ওইটাই আসতেছি পরে। আসো এখানে এই যে মেডিলজি, মেডিলজি লিখে সার্চ দাও ভাইয়া। দেখো, আচ্ছা আমরা লেখক হচ্ছে করি, আমরা লেখক হচ্ছে হ্যাঁ ইসাক স্যার, ঠিক আছে। ভার্সনটা আমরা এটা চেঞ্জ করে দেই, এটা আচ্ছা এটা চেঞ্জ করি, রাইট। তো দেখো এখন আমরা ওয়েট, আচ্ছা একটু একটু সময় লাগতেছে, যেহেতু এখানে অনেক ভারী ওয়েবসাইট, কারণ অনেকগুলা বই অনেকগুলা ভার্সন, ফলে একটু ভারী, একটু সময় লাগতেছে। আচ্ছা আমরা একটু চ্যাপ্টারটা চেঞ্জ করব না, এটা আছে এই চ্যাপ্টারটা, এখন কেন আসতেছে না আই ডোন্ট নো। আচ্ছা আমরা একটু লেখকটা ইসাক স্যার, ভার্সন হচ্ছে মেডিকেল মেডিলজি। আচ্ছা এটা মনে হয় এখনো দেওয়া নাই নাকি আমি জানি না। আচ্ছা ওয়েট, আচ্ছা এটা সম্ভবত এখনো আপলোড করা হয় নাই বা কিছু, যেহেতু আমরা ফিচারটা রেডি করতেছি, এখনো 100% রেডি না। তোমাদের এখনো ক্লাস শুরু হয় নাই, তোমাদের ক্লাস শুরুর আগে ফিচারটা রেডি হয়ে যাবে। তো একাডেমিকটা আমরা তোমাদের দেখালাম, ঠিক একইভাবে মেডিকেলের জন্য যে ফিচারটা, মেডিকেলের জন্য ঠিক একইভাবে দাগানো বইটা তুমি এখানে পেয়ে যাবা। শুধু তাই না, তোমাকে আরেকটা চমৎকার জিনিস দেখাই। ধরো তুমি একাডেমিকে আসলা এখানে, হ্যাঁ, একাডেমিকে আসার পরে তুমি যখন এইখানে ক্লাসে চাপ দিচ্ছ, এই যে ধরো গতিবিদ্যা তুমি সিলেক্ট করলা, গতিবিদ্যা চ্যাপ্টার চলে আসবে, এবং এখানে কিন্তু ঠিক একইভাবে কোন বোর্ডে কোথায় কোশ্চেন আসছে সেগুলো তুমি দেখতে পারবা, ঠিক একইভাবে মেডিকেলের জন্য দেখতে পারবা। এখন আসো আমরা একটু ক্লাসে চলে আসি। ক্লাসে চলে আসো, তো একাডেমিকের আমরা ইউটিউবের একটা ফ্রি ক্লাস ওই টপিকের উপর দিয়ে দিছি, অর্থাৎ তুমি যে টপিকটা ওপেন করছো দেখো তো ঠিক সেই টপিক থেকে ক্লাসটা প্লে হবে, ঠিক সেই টপিক। এখন ধরো তুমি মেডিকেলের উপর ক্লাসটা করতে চাও, জিনিসটা বুঝছো? তুমি একাডেমিকের উপর একটা ক্লাস করতে চাও, একাডেমিকের ক্লাস প্লে হবে। তো মেডিলজির উপর আসো, এই যে জীবন ভাইয়ার যে ফিজিক্স ক্লাস, জীবন ভাইয়ার ফিজিক্স ক্লাস শুরু হবে। শুধু তা না, ধরো তুমি যে টপিকে ক্লিক করছো সেই টপিক থেকে ক্লাসটা শুরু হবে।
নট যে তোমাকে খুঁজে বাইর করতে হবে যে ভাইয়া কখন ক্লাস নিছে। আচ্ছা, তো আমরা একটু ক্রসে যাই, এখান থেকে তুমি ক্লাসটা করতে পারতেছো। একটু পরীক্ষাতে চলে আসি। দেখো ভাইয়া, এই পরীক্ষায় যখন তুমি চাপ দিচ্ছ, যে টপিকের উপর তুমি পড়াশোনা করলা বা দাগানো বই পড়াশোনা করছো, পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা ছাড়া কখনোই কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। একটা জিনিস মনে রাখো, যে তুমি যতই পড়ো যতই পড়ো যতই পড়ো, তুমি পরীক্ষা না দাও, তুমি কখনো ভালো কিছু করতে পারবে না। তো এখন চলে আসো এখানে একাডেমিকের উপর তুমি এই প্রশ্ন সিলেক্ট করতে পারবা, যেখানে 20টা প্রশ্ন অটোমেটেড দেওয়া থাকে, কিন্তু তুমি এখানে 30টা 40টা 50টা 100টা 200টা প্রশ্ন সিলেক্ট করতে পারবা। এখানে 200টার একটা লিমিট দেওয়া আছে, 200টার উপরে দিতে পারবা না। তবে এরকম 200টা প্রথমে তুমি দিলা, এরপরে আবার 200টা দিলে তোমার চলে আসবে। ঠিক আছে, এখন চলে আসো ভাইয়া। তো একাডেমিকের উপর যখন তুমি চাপ দিবা, ওই টপিকের উপর একাডেমিকের প্রশ্নগুলো চলে আসবে। আচ্ছা না ভাইয়া, আমি তো মেডিকেল অ্যাসপিরেন্ট, তাহলে আমি মেডিকেলের উপর ওই টপিকের উপর পরীক্ষা দিতে চাই, যেহেতু আমি এখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছি। তাহলে এখন চলে আসো, দেখো প্রশ্নগুলো চেঞ্জড। ঠিক মেডিকেল অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে ওই টপিকের উপর ঠিক সেম প্রশ্নগুলো চলে আসবে। ঠিক আছে, এখন তুমি ভার্সিটিতে চাপ দিবা, ঠিক ভার্সিটির উপর এখানে শুরু করিতে চাপ দিবা, ভার্সিটির প্রশ্নগুলো আসবে। ইঞ্জিনিয়ারিং এর উপর তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ইঞ্জিনিয়ারিং এ চাপ দিও, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নগুলো আসবে। তুমি কি চিন্তা করতে পারতেছো এই যে ফিচারটা? এখন আমরা এখানে একটা পেপার ফ্রি করে দিছি, ফিজিক্স ফার্স্ট পার্ট মনে হয়, তাই না? তো এইভাবে মেডিলজিতে তো যখন তুমি ভর্তি হবা, তুমি কিন্তু সবগুলা সাবজেক্ট এখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার এই যে একটা ফিচার, এই একটা ফিচার তোমরা বলো না যে ভাইয়া একাডেমিকের উপর কি সাপোর্ট দিবেন, আমার মনে হয় যে এই একটা ফিচারই তোমার এ প্লাস পাওয়ার জন্য মোর দেন আপ, যদি তুমি কাজে লাগাইতে পারো। তোমরা একটু যারা কমেন্টে আসছো একটু বলো তো যে এই ব্যাপারটা তোমাদের কেমন লাগছে, এই ফিচারটা তোমাদের কেমন লাগছে, সেটা একটু বলতে পারো। তার মানে তোমাদেরকে আমরা এখন ফ্রি করে দিয়েছি, যেটা এখনো কিনতে হচ্ছে না। সেটা এরকম যে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারটা ফ্রি করা হয়েছে, এখানে গিয়ে একাডেমিক ইভেন মেডিকেল কোন জায়গা থেকে কি প্রশ্ন আসছে বইয়ের ভিতর দাগানো পাচ্ছ, নিচে ক্লাস এমবেডেড আছে। সো তুমি ক্লাসে চাপ দিলে ঠিক যেই জায়গা তুমি দেখতে চাচ্ছ, যেই টপিকটার ক্লাস দেখতে চাচ্ছ, ভিডিওর সেইখান থেকে একদম সেখান থেকে পড়ানো শুরু হবে। পাশে পরীক্ষা আছে এবং পরীক্ষার মধ্যে আসলে তুমি চাইলে একাডেমিক পরীক্ষা দিতে পারছো, অর্থাৎ বিগত বছরগুলোর বোর্ডের কোয়েশ্চেন, একাডেমিকে যেরকম প্রশ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্ন আসে, সেরকম প্রশ্ন থাকবে। এবং এখানে তুমি যত খুশি পরীক্ষা দিতে পারবা, যত খুশি। দেখো তুমি এখানে প্রশ্নের সংখ্যা আমি 20টা নিছি, এটা কিন্তু চাইলে আমি 50টা নিতে পারি। আচ্ছা এখানে না আমরা একটু বলি না, এইখানে চেঞ্জ করা যাবে না, আমরা এটাই আসবো, এটা একটু আসি, চারশো এটা বাদ দিই নাকি? আচ্ছা এখানে এই যে ক্রস বাটন আছে, ক্রস বাটনে চাপ দিলে এটা বাদ যাচ্ছে। আমরা একটু আমাদের অন্য ফিচারে আসি। দেখো এইটা হচ্ছে মূল বই, আমাদের ডিজিটাল দাগানো বই। একটু তোমাকে বলে রাখি যে এটা কিন্তু একটা পেইড ফিচার। অর্থাৎ যখন একটা জিনিস তোমাকে বুঝাই, জিনিসটা দেখো, এই যে মূল বইটা যখন ক্লিক করছো, দেখো মূলবই.com এ তোমাকে রিডিরেক্ট করে নিয়ে গেছে। কেন? কারণ মূলবই.com এর এই ফিচারগুলো পেইড ফিচার, কিন্তু মেডিলজির সাথে তুমি যুক্ত হচ্ছ না। মেডিলজির সাথে এই যে মূল বই, এটার একটা কোলাবোরেশন আছে, যার জন্য মেডিলজিতে তুমি যদি ভর্তি হও, এখানে তোমাকে মান্থলি সাবস্ক্রিপশন লাগবে না। আগামী 2 বছর বা 3 বছর ফ্রিতে তুমি মেডিলজির এই পেইড ফিচার ইউজ করতে সব থেকে মজার ব্যাপার, মূল বই তুমি যদি 2 বছরের সাবস্ক্রিপশন নাও, যে খরচ হবে সেইটার খরচ মেডিলজির যে পেইড ব্যাচের কোর্স, সেই কোর্সের চেয়ে বেশি। তার মানে তুমি যদি 2 বছর শুধু এই ফিচারটা মূল বই থেকে কিনতে, তোমার যে পরিমাণ খরচ হতো তার থেকে কম খরচে তুমি মেডিলজির কোর্স কিনে টানা 2 বছর, অর্থাৎ তোমাদের 27 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত যত কোর্স আসবে সব ফ্রি পাচ্ছ, তার সাথে মূল বইয়ের এই ফিচারটাও ফ্রি পাচ্ছ। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। আচ্ছা, তো কারা কারা আছো এবং কোন জায়গা থেকে বলছো আমাদেরকে একটু জানাও। যারা যারা আছো তোমরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে বলছো, এবং প্রত্যেকে নিজের নামের সাথে নিজের জেলা এবং কলেজটা আমাদেরকে জানাও। আমরা একটু দেখতে চাই যে কতটা ডাইভার্সিটি আছে এবং বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টরা দেখছে। এবং এই ফাউন্ডেশন যে কোর্সটা, এই কোর্সের প্ল্যান আমাদের মাথায় আসলো যখন আমরা বুঝলাম যে 27 ব্যাচ কিন্তু আগের অন্যান্য ব্যাচের চেয়ে অ্যাক্টিভ বেশি, 27 ব্যাচ অন্যান্য ব্যাচের চেয়ে সচেতন। সো আমাদের মনে হয়েছিল এদের যেহেতু একাডেমিক একটা অবস্থা চলছে, একাডেমিক পড়াশোনা চলছে, একাডেমিক থেকেই এদেরকে গড়ে তোলা যাক, যাতে 26 ব্যাচ বা 25 ব্যাচ যে সমস্যায় পড়েছে, তুমি দেখেছো 25 ব্যাচের এইচএসসি রেজাল্টটা কিন্তু ভরাডুবি হয়েছে। হ্যাঁ, যারা অনেক ভালোভাবে পড়েছে, প্রথম থেকেই যারা সচেতন ছিল, তারা কিন্তু ঠিকই জিপিএ 5 পাইছে। কিন্তু যারা ভাবছিল যে জিপিএ 5 পাওয়া কোনো ব্যাপারই না, আর আমি তো আমার এইচএসসিটা দেওয়ার পর যে 3 মাস পাবো, সেখানে জাস্ট কোনো মতে কিছুদিন পড়বো, তাতেই আমার চান্স হয়ে যাবে, তাদের কারোরই চান্স হয় নাই।
সো প্রি মেডিকেলের যে ট্যাবুটা আগে ছিল সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তোমাদের যদি এখন আমি প্রি মেডিকেলের কথা বলি তোমরা ভয় পাবা না। সেই কারণেই আমরা প্রি মেডিকেল শুরু করছি না। আমরা বলছি না যে এখন থেকেই তোমাকে মেডিকেল প্রিপারেশন নিতে হবে, সেটা তোমার প্রতি ইনজাস্টিস করা হবে, কারণ তাতে তোমার একাডেমিক পড়াশোনা হ্যাম্পার হইতে পারে। সেজন্য আমরা কি করছি, আমরা বলছি আমরা তোমাদের একাডেমিক পড়াশোনায় যত ধরনের সাপোর্ট লাগে দেব, তার সাথে যে একাডেমিক পড়াশোনা তুমি করছো সেটাকেই এমন ভাবে ফার্নিশ করব যাতে ওই একাডেমিক পড়াশোনা শেষে তুমি বলতে পারো আরে অ্যাডমিশনে এটা পড়াচ্ছে তো একাডেমিকেই আমাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই গাইডেন্সটা তুমি আমাদের কাছ থেকে পাবা, এই সাপোর্টটা তুমি আমাদের মেন্টরদের কাছ থেকে পাবা, এই ফ্যাসিলিটিস তুমি আমাদের এই সব ম্যাটেরিয়ালস থেকে পাবা, ওয়েব সাপোর্ট থেকে পাবা। যেই জিনিসটা বাইরে থেকে আলাদাভাবে কিনতে গেলে তোমাদের অনেক খরচ হবে, সেখানে তুমি ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, সামনে যত ব্যাচ আসছে সবকটা ফ্রি পাচ্ছ। এবার তোমাদের একটা মজার বিষয় বলি, তোমরা 27 ব্যাচ, তোমাদের সিনিয়র ব্যাচ হচ্ছে 26 ব্যাচ। এই সিনিয়র ব্যাচ কিছুদিন পর এইচএসসি দেবে, এইচএসসি দেওয়ার পর অনেকে তখন নতুন একটা মেডিকেল ব্যাচে ভর্তি হবে, তারপর তারা 3 থেকে 4 মাস কোর্স করবার পর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে। তুমি 27 ব্যাচ, তোমার সামনে পুরো 26 সাল পড়ে আছে, তোমার সামনে 27 সালের শেষ পর্যন্ত পড়ে আছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যদি প্ল্যান করো যে তুমি আসলেই মেডিকেল অ্যাসপিরেন্ট এবং তুমি নর্মালি এইসব সম্পর্কে কিচ্ছু জানো না, তুমি কবে ভর্তি হবা? সেই 27 সালে এইচএসসি শেষ হবে, তারপর তুমি এখন যেই কোর্স পেমেন্ট আমরা দিচ্ছি সেই কোর্স পেমেন্টে ভর্তি হবা। অথচ সেই একই কোর্স পেমেন্টে 1.5 বছর আগে ভর্তি হয়ে এর মাঝে যতগুলো কোর্স সব তুমি ফ্রি পাবা। তুমি ব্যাপারটা কি বুঝতে পারছো? 26 ব্যাচ আজ থেকে 4 বা 5 মাস পর যে পরিমাণ টাকা দিয়ে বা যে পরিমাণ কোর্স পেমেন্ট দিয়ে হ্যাঁ 27 ব্যাচই 27 ব্যাচ প্রি মেডিকেল, যে পরিমাণ কোর্স পেমেন্ট দিয়ে তারা প্রি মেডিকেলে ভর্তি হবে, তুমি এখন সেই কোর্স পেমেন্ট দিয়ে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত কোর্স ফ্রি পাচ্ছ, এবং সম্ভবত 3টা মেজর কোর্স আমাদের যতগুলো আসবে সব তুমি ফ্রি পাচ্ছ। এটাই হচ্ছে মেডিলজির সবচেয়ে বড় সুবিধা। অর্থাৎ খুব সহজ ভাষায় এখন থেকে 5 মাস পরে তোমাদের জন্যই একটা প্রি মেডিকেল কোর্স আসবে, সেখানে যে ফি থাকবে এখনো সেই ফি, অর্থাৎ তুমি এই 5 মাস একই ফিতে এক্সট্রা পড়তে পারতেছো। আচ্ছা তাহলে ব্যাপারটা কেমন, এসএসসি পর আরো একটা কোর্স আসে, তখন যারা ভর্তি হবে তখনও ওই একই ফিতে ভর্তি হইতে হয়, অর্থাৎ আমাদের ফি কনস্ট্যান্ট, সেটা তুমি 1 বছর পড়ো, 2 বছর পড়ো আর 3 বছর পড়ো। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? মানে তুমি যত আগে ভর্তি হবা এরপরে তুমি যা আসবে সব তুমি ফ্রি পাবা। এখন তুমি আলটিমেটলি কিন্তু ভর্তি হবাই, এখন না হলে প্রি মেডিকেলে হবা, কিন্তু ডিফারেন্সটা কোথায়, যারা আগে ভর্তি হলো তারা আগে থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেল, ডিএমসিয়ান ভাইয়া আপু তাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতেছে, তাদের থেকে পরামর্শ নিচ্ছে, তাহলে তুমি বুঝতেছো যে তারা কতটা আগায় যাবে তোমার তুলনায়। আচ্ছা, তো তুমি যদি আসলে আমাদের পেইড কোর্সে ভর্তি হও তাহলে কি হবে আমি বলি। এই যে দেখো, আমরা তো তোমাকে ফিজিক্স ফার্স্ট পার্ট ওখানে দেখাইছি যে ফ্রিতে আছে, কিন্তু পেইড কোর্সে ভর্তি হলে ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, রসায়ন ফার্স্ট, রসায়ন সেকেন্ড, জীববিজ্ঞান প্রথম, জীববিজ্ঞান দ্বিতীয়, অর্থাৎ সবগুলা তুমি পেইড কোর্সে পেয়ে যাবা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু একজন রাইটার না, তুমি যদি এই যে শুধু জীববিজ্ঞানটাই দেখো, এখানে আবুল হাসান হাসান স্যার। স্যারের বই আছে, এখানে আমার হচ্ছে গাজী আজমল স্যারের বই হ্যাঁ, আছে, আজিবুল হ্যাঁ, স্যারের বই আজিবুল আছে, স্যারের বই আছে, আমাদের মাজেদা ম্যামের হ্যাঁ মাজেদা ম্যামের বই আছে। তার মানে সবকটা বইয়ের রাইটার তোমার কাছে আছে। এখন আসো, খুব চমৎকার একটা জিনিস দেখাই, ডিজিটাল টেস্ট পেপার, বোর্ড টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ, অর্থাৎ তোমার একাডেমিকে যা লাগবে এইটাই মেডিলজি নিয়ে আসছে। মানে ব্যাপারটা এমন যে অ্যাকচুয়ালি এটা মেডিকেল ফাউন্ডেশন কোর্স, ইটস ট্রু, কিন্তু আমরা জানি তোমাকে এ প্লাস পাইতে হবে। আমার একটা স্টুডেন্ট যদি এ প্লাস মিস করে তাহলে ওর জন্য মেডিকেলে চান্স পাওয়া খুব টাফ হয়ে যাবে, ফলে আমি চাই না ও প্লাস মিস করুক। ফলে আমার মেইন টার্গেট যে ওকে এ প্লাস পাওয়ানোর জন্য যা যা করা দরকার আমার পক্ষ থেকে সেটা আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তার জন্য আসো ডিজিটাল টেস্ট পেপার, জাস্ট ইমাজিন যে আমরা ধরো ফিজিক্স ফার্স্ট পার্টে চলে আসলাম। আচ্ছা দেখো, তুমি এখান থেকে এমসিকিউ বা সিকিউ হ্যাঁ একটা সিলেক্ট করতে পারবা, তারপর তুমি অধ্যায় সিলেক্ট করতে পারবা, ধরো আমরা ভেক্টর সিলেক্ট করলাম, তারপর হচ্ছে তুমি চাইলে টপিক সিলেক্ট করতে পারবা। হ্যাঁ এখান থেকে এই যে টপিক আছে, টপিক লিস্ট আছে, ধরো তুমি নদী ও নৌকা সিলেক্ট করলা, সিলেক্ট করার পরে চলে আসো তো ভাইয়া এখানে হচ্ছে এই যে দেখো এনডিসি তে আসছে 2024 সালে, 25 সালে বা এর পরে আমাদের ওই টেস্ট পেপার গুলা যখন চলে আসবে, টেস্ট হয়ে যাবে, তখন এগুলো আপডেট করে দেওয়া হবে। ফলে এখানে বিভিন্ন টেস্ট পেপারের যে প্রশ্নগুলা তার উত্তর তার ব্যাখ্যা, হ্যাঁ টেস্ট পেপারের যে প্রশ্ন তার উত্তর তার ব্যাখ্যা, অর্থাৎ যত টেস্ট পেপারের যত ভালো ভালো কলেজ আছে, দেশের সেরা সব কলেজ আছে, তার যে টেস্ট পেপার এইটা তোমার টেস্ট এক্সামে যে কি হেল্প করবে এই টেস্ট পেপারটা, ইউ ক্যান্ট ইমাজিন। শুধু তা না, তোমার যে এক্সাম গুলো একাডেমিক লাইফে হচ্ছে
প্রত্যেকটা এক্সামে তোমাকে ডিজিটাল টেস্ট পেপার হেল্প করতে যাচ্ছে। তাহলে ডিজিটাল টেস্ট পেপারে কিন্তু তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই যে দেখো ভাইয়া, ডিজিটাল টেস্ট পেপারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দেওয়া হয়েছে। তো ম্যাথ কেন দেওয়া হয় নাই? কারণ ম্যাথ আসলে আমি বলি নাই, আমি বলার সাথে সাথে ম্যাথটাও এখানে অ্যাড করে আমরা দিব। আমাদের ডেভেলপার টিম ম্যাথ অ্যাড করে দিবে, ফলে তোমার মেজর যে সাবজেক্টগুলো, এরপরে যদি কোনো সাবজেক্ট দরকার হয় সেটাও আমরা দিয়ে দিব। ফলে ডিজিটাল টেস্ট পেপারে যেটা হচ্ছে যে তুমি একটা টেস্ট পেপারের মধ্যে ঢুকবা, ঢুকে তুমি সিকিউ বা এমসিকিউ সিলেক্ট করতে পারবা, যে না ভাইয়া আমি বহু নির্বাচনী প্রশ্ন দেখতে চাই, না ভাই আমি সৃজনশীল প্রশ্ন দেখতে চাই। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন দেখতে চাই। তারপর হচ্ছে আমি ধরো আমি চ্যাপ্টার সিলেক্ট করতে চাই, চ্যাপ্টার সিলেক্ট করলে সেখান থেকে তোমার কিন্তু এই যে দেখো প্রশ্নগুলো চলে আসতেছে, কবে কোন সালে কোন বোর্ডে এই প্রশ্নগুলো আসছে, বোর্ডের প্রশ্ন, বিভিন্ন হচ্ছে তোমার কি বলা যায় সেরা সব কলেজের প্রশ্ন, সেগুলো এখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, তো ডিজিটাল প্রশ্নপত্রের পরে চলে আসো, আমরা একটু চলে আসব আমাদের মনে হয় সবচেয়ে চমৎকার ফিচার। মানে তোমরা আমার মনে হয় যে আগের দুইটা ফিচার দেখেই মুগ্ধ হয়ে গেছো। বিশেষ করে আমার ডিজিটাল দাগানো বই আমার পার্সোনালি বেস্ট ফিচার লাগে, কারণ একই বইয়ের মধ্যে ক্লাস এক্সাম। তো মেডিকেল অ্যাডমিশন এক্সপিরিয়েন্সের জন্য এটা তো খুব ভালো হেল্প করে, কিন্তু একাডেমিকের জন্য যে এটা আসলে এত ইফেক্টিভলি করা যায়, এইটা আসলে মানে আমরা যতক্ষণ না নিজেরা না করছি ততক্ষণ আমরা নিজেরাও বুঝি নাই। এরপর চলে আসো, হ্যাঁ ম্যাথ অবশ্যই থাকবে ভাইয়া, ম্যাথ 100% থাকবে। আচ্ছা, এখন আসো অধ্যায় ভিত্তিক আনলিমিটেড পরীক্ষা। আনলিমিটেড পরীক্ষা মানে কি? মানে তুমি আনলিমিটেড বার এক্সাম দিতে পারবা, মানে 5 বার একটা অধ্যায়ের উপর তুমি 5 বার পরীক্ষা দিতে চাও, 10 বার, তাহলে কি ভাই একই প্রশ্ন পরীক্ষা দিব না? প্রশ্ন চেঞ্জ হবে। দেখো ভাইয়া, অধ্যায় ভিত্তিক আনলিমিটেড পরীক্ষা বোর্ড ও টেস্ট, অধ্যায় ভিত্তিক আনলিমিটেড পরীক্ষা মেডিকেল। অর্থাৎ তুমি মেডিকেল প্রিপারেশনের জন্য পড়তেছো বা মেডিকেলের জন্য আমাদের একটা ক্লাস করলা, তাহলে মেডিকেলের জন্য কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে চাও, বা তুমি আসলে একাডেমিকের জন্য পড়তেছো, তুমি একটু দেখো তো অধ্যায় ভিত্তিক আনলিমিটেড পরীক্ষা, এখানে তুমি প্রশ্ন সিলেক্ট করতে পারবা। হ্যাঁ, 20টা জায়গায় তুমি 50টা সিলেক্ট করতে পারবা। তারপর হচ্ছে তুমি এখান থেকে তোমার সাবজেক্ট সিলেক্ট করতে পারবা। দেখো ভাইয়া, এখানে কিন্তু সুন্দরভাবে ম্যাথ আছে, শুধু ম্যাথ নাই, বাংলা আছে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আছে, মানসিক দক্ষতা আছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আছে। হ্যাঁ, আমরা ম্যাথ একটু দেখি, উচ্চতর গণিত, আর সেখান থেকে আমরা বিষয় সিলেক্ট করছি। তারপর আমরা অধ্যায় সিলেক্ট করতে পারি, যে আমরা সরল রেখা সিলেক্ট করলাম। তো দেখো ভাইয়া, তারপর তুমি এখানে প্রশ্নের সংখ্যা সিলেক্ট করতে পারবা, যে তুমি কতগুলো প্রশ্ন এক্সাম দিতে চাও। হ্যাঁ, ধরো তুমি 50টা প্রশ্ন এক্সাম দিতে চাও, এই যে আমরা সময় সিলেক্ট করতে পারবা। তুমি দেখো যে সুন্দরভাবে প্রশ্ন চলে আসছে, এবং তুমি কিন্তু এই যে দেখো ভাইয়া, এখানে 50টা প্রশ্ন চলে আসছে, এখানে হচ্ছে একটু নিচে টাইমার উঠতেছে, তুমি এখানে নিজের মতো করে পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দিয়ে যখন তুমি সাবমিট বাটনে চাপ দিবা, সবচেয়ে মজার ব্যাপার, আসলে দুর্ভাগ্যজনকভাবে আমি কিছুই দাগাই নাই, ফলে এখানে সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ফলে এখানে রাইট গুলা হচ্ছে এখানে ইয়াবার আসতো গ্রিন, রং গুলা রেড বার আসতো। শুধু তা না, তুমি একটু চলে আসো তো, এখানে তুমি সঠিক কোনগুলা করছো সেগুলা দেখতে পারবো। আমি একটাও সঠিক করি নাই, আমি একটাও ভুল করি নাই, কারণ আমি দাগাই নাই। আর ব্ল্যাঙ্ক গুলা, তবে এইখানে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে ভুলগুলা দেখো। আমরা প্রায় বলি যে ভুলের খাতা বানাও, সেখানে ভুলগুলা মার্ক করো, কিন্তু এই 2026 সালে এসে ওইটা তো দরকার নাই। তুমি কি করবা ভাইয়া, তুমি যখন প্রোফাইলে ঢুকবা, দেখো এই যে প্রোফাইলে ঢুকবা, প্রোফাইলে রেজাল্টসে আসবা, রেজাল্টসে আসলে তুমি যত এক্সাম দিছো তার একটা রেকর্ড এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে লোড হতে একটু সময় নিচ্ছে, এজন্য যে আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে কিছু ডেভেলপমেন্টের কাজ চলতেছে। ঠিক আছে, এই যে চলে আসছে দেখো। তো এখানে তুমি যত এক্সাম দিছো তার এই যে সলভড এখান থেকে দেখতে পারবা, এখানে রেজাল্ট অর্থাৎ কতজন এক্সাম দিছে, কে কেমন করছে সেটা দেখতে পারবা। তো ওইখান থেকে এই সলভডে আইসা দেখো, এই যে সলভডে আসলা, তারপর এখান থেকে তুমি ভুলগুলা বের করে ফেলবা। সলভডে এসে কি করবা, ভুলগুলা বের করে ফেলবা। তাহলে কি হইলো, যে তুমি 100টা এক্সাম দিছো, সে 100টা এক্সামে 1000টা ভুল করছো, সে 1000টা ভুল এক পলক দেখে ফেললা। এটা ধরো 1 মাস পরে দেখলা বা 15 দিন পরে দেখলা, এইটা কি করবে, তোমার সব ভুলের পরিমাণ কমাইতে সাহায্য করবে। আমরা বলি না যে আমরা রেজাল্ট ভালো করতে চাই, আমরা বেটার স্টুডেন্ট হইতে চাই, বা আমি পড়তেছি ভাই আমার তো রেজাল্ট ভালো হচ্ছে না, কেন? তুমি ভুল নিয়ে কাজ করো না। তো সেই সব ভুল একসাথে তুমি আমাদের লিডার বোর্ডে দেখতে পারবা। আচ্ছা, একটু চলে আসো। তো আমরা যেটা দেখাচ্ছিলাম যে অধ্যায়ভিত্তিক আনলিমিটেড পরীক্ষা মেডিকেল, দেখো ভাইয়া, এখানে যখন তুমি আসবা, এখানে তুমি বিষয় সিলেক্ট করলা যে রসায়ন দ্বিতীয় পত্র, তারপর তুমি অধ্যায় সিলেক্ট করলা,
যে জৈব রসায়ন, এরপর আসো যে তুমি প্রশ্নের সংখ্যা সিলেক্ট করতে পারবা। তুমি কিন্তু এখানে 200 প্রশ্ন সিলেক্ট করতে পারবা। তো এখানে দেখো ঠিক জৈব রসায়নের যে প্রশ্নগুলো মেডিকেলে আসার মতো সেই প্রশ্নগুলো এখানে আসবে, আর ওই বোর্ড টেস্টে যে প্রশ্নগুলো বোর্ডে আসার মতো, টেস্টে আসার মতো, সেগুলো এখানে আসবে। মানে আমার মনে হয় যে পড়াশোনা করার জন্য যেই সাপোর্টটা তোমার দরকার সব সাপোর্টই একটা জায়গায় আছে। মানে আমার মনে হয় যে এই একটা ফিচারের জন্য, মানে তুমি মেডিলজির আমাদের যে ফাউন্ডেশন কোর্স তার ক্লাস এক্সাম বাদ দাও, এই ফিচারগুলোর জন্যই আসলে এই কোর্সটা আমি যদি হইতাম তাহলে আমি এনরোল করতাম। ভাই আমরা এখানে যাই। হুম, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে জিৎ ভাইয়া চলে আসছে। জিৎ ভাইয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আছেন, থার্ড ইয়ারে আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমি একটা কথা বলি যে এইখানে তোমরা ফিচারগুলো দেখছো, যে তুমি কোশ্চেন সলভ করতে পারতেছো, একাডেমিক কোশ্চেন, মেডিকেল কোশ্চেন, যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট অনেকে দেখতেছো। আমি জানি এইবারও মেডিকেল কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট চান্স পাইছে, কারণ কি তাদের একটা ব্যাকআপ ছিল। এখন তোমরা এই এইচএসসি ফাউন্ডেশন কোর্সটা কিনলে কি হবে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন তো সলভ করবা, সাথে এইচএসসির বেজও হবে এবং মেডিকেলের ক্লাসগুলোও পাবা। তাহলে তুমি বাই এনি চান্স ইঞ্জিনিয়ারিং এর সিট কিন্তু আমরা যেটা দেখছি মেডিকেলে প্রতি বছর অনেকে চান্সও পাও। সো সেই বেসটাও তৈরি হবে, কেউ যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট থাকো সেও ক্লাসটা করতে পারো। আর এই ফাউন্ডেশন মানে কি, বেস। তুই তোর বেসটা করবি। এইখানে কে আছে, জীবন ভাই যশোর বোর্ড ফার্স্ট। হ্যাঁ, কেমিস্ট্রিতে 200-তে 200 পাইছি আমি। তার মানে তুই বুঝতে পারবি যে এইচএসসির জন্য কতটুকু লেখা ইম্পর্টেন্ট, কতটুকু লিখলে তোর নাম্বারটা 200 আউট অফ 200 দরকার। তুই এখন এইচএসসি 27 ব্যাচ, তোর এখন টার্গেট আছে এইচএসসি, এটা বুঝছি। তাহলে তোর কি কি দরকার, টেস্ট পেপার দরকার। আমি পরীক্ষার খাতায় হুদায় লিখে আসলাম, নাম্বার পেয়ে গেলাম, ব্যাপারটা তো এরকম না। যে প্রত্যন্ত অঞ্চলে থাকে তার জন্যও কিন্তু এখন একটা লেভেল প্লেইং গ্রাউন্ডটা তৈরি হয়েছে আমাদের কারণেই। আমরা বুঝাবো যে এই সৃজনশীলটা এইভাবে লিখতে হয়, এটা তুমি এইচএসসির আগে পর্যন্ত পাবা। তাছাড়া এই যে একটা পেমেন্ট দিয়ে, যারা 26 ব্যাচ ওরা তো জাস্ট 2টা কোর্স পাচ্ছে একটা পেমেন্ট দিয়ে, কিন্তু তুমি পাচ্ছ 3টা কোর্স, একটা পেমেন্টে 3টা কোর্স পাচ্ছ। তার মানে এক ঢিলে 3 পাখি মারার মতো। এইচএসসির বেজ হবে, তুমি আমাদের গাইডলাইনগুলো পাবা। এই যে যশোর বোর্ড ফার্স্ট, কেমনে যশোর বোর্ড ফার্স্ট হওয়া যায়, হ্যাঁ, কেমনে যে কোনো বোর্ড তুমি ফার্স্ট হবা, কেমনে লিখতে হয়, সব গাইডলাইন পাবা। সো কেন কোর্সটা করা দরকার আর তো বেশি কিছু বলার দরকার নাই, ম্যাটেরিয়ালস তো অলরেডি দেখছো। ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট হও, ভার্সিটি অ্যাসপায়ারেন্ট হও, তুমি যে অ্যাসপায়ারেন্টে হও না কেন, এইচএসসি 27 ব্যাচ এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকলে আমি বলবো অবশ্যই কোর্সটা তোমার করা উচিত। ভাই তাহলে আচ্ছা, তো আমরা আসলে পয়েন্টগুলো একটু দেখবো। হ্যাঁ, এখানে একটু চলে আসি। ওকে, তো আমরা একটু পয়েন্টগুলো দেখি। আমরা আসলে তোমাকে বুঝাইতে চাইছি যে কেন ফাউন্ডেশন কোর্সটা করলে তোমার একাডেমিকের ক্ষতি হবে না। এতক্ষণ ধরে আমরা এই একটা জিনিসই বুঝাইছি যে একাডেমিকের যে ক্ষতির ভয়টা তুমি পাচ্ছ, যে ফাউন্ডেশন কোর্স করলে আমার মনে হয় এইচএসসিতে প্লাস মিট যাবে, আমি এখন কি মেডিকেল পড়বো, কেন তোমার মিট যাবে না সেটা আমি তোমাকে বুঝাইছি। যে এইখানে আমাদের যা কন্টেন্ট আছে ওই একটা কন্টেন্টই তোমাকে ইনশাআল্লাহ এইচএসসিতে প্লাস নিশ্চিত করতে এনাফ। তো আমরা একটু মেডিকেল ফাউন্ডেশন কোর্সটা কি, আমরা এই ব্যাপারে অলরেডি বলে ফেলছি। ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার যে বেসিকটা দরকার, অর্থাৎ তুমি একাডেমিকে যখন একটা চ্যাপ্টার পড়ছো সেখানে তুমি একাডেমিকে সিকিউর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো ধরে ধরে পড়ছো। তাহলে এখন আসো তোমার, এবং তোমার 90% পড়া অলরেডি হয়ে গেছে, ওই যে 10% বাদ আছে, ওই যে 10% মানে কি, মেডিকেলের জন্য ঠিক কোন জায়গাটা পড়তে হবে, কোন জায়গাটা বাদ দিতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে ওটা মনে থাকবে, সেটা আমরা ক্লাসে করাই দিব। এবং যেহেতু 90% পড়া তোমার হয়ে গেছে এবং ওই চ্যাপ্টারটা একাডেমিকে তোমার করা হয়েছে, এমন চ্যাপ্টারই আমরা সিলেক্ট করবো। আমাদের ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসো একাডেমিকের ক্ষতি হবে কি। আমরা বলছি যে তোমাকে এইচএসসি প্লাস পাইতে হবে এবং একাডেমিকের জন্য যা দরকার সেটা আমরা করাবো। ফলে এর জন্য আমরা আরো একটা কাজ করব, আমরা যখন তোমাকে ক্লাস করাবো সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে যে 24/7 তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদেরকে গাইড দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য, তোমার প্রশ্ন সলভ করার জন্য যেসব ঢাকা মেডিকেলের, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেন্টর আপুরা থাকবেন, ভাইয়ারা থাকবেন, তারা তোমাকে সিকিউর সাজেশন দিয়ে দিবেন, এমসিকিউর সাজেশন দিয়ে দিবেন, যে সিকিউর জন্য এইটা এইটা ইম্পর্টেন্ট, এইটা এইটা পড়বা, এমসিকিউর জন্য এইটা এইটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে। তুমি বুঝতেছো যে আমরা যারা এখানে আছি আমরা শুধুমাত্র মেডিকেলেই ভালো করছি ব্যাপারটা এমন না, সাথে সাথে বোর্ডেও সবাই একেবারে টপার, বোর্ডে সেরা সেরা রেজাল্ট করে আসছে। ফলে আমরা খুব ভালোভাবে জানি তোমাকে এ প্লাস পাওয়ার জন্য কি কি করতে হবে। এবং
আমি যদি বলি যে তোমরা গোল্ডেন বলে কোনো শব্দ নাই, কিন্তু আমরা সবগুলা সাবজেক্টে A+ বোঝাতে গোল্ডেন কথাটা বলি। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2012 সালে। সেখানে তখন কিন্তু অল্প কয়েক হাজার স্টুডেন্ট A+ পাইতো, আর গোল্ডেন তো একেবারে রেয়ার একটা ঘটনা ছিল। আমার থানায় মনে হয় হাতে গোনা কয়েকজন গোল্ডেন পাইছিল। তো মানে সবগুলা সাবজেক্টে A+ পাইছিল, আমি তাদের একজন। ফলে আমরা খুব ভালোভাবে জানি যে তোমাকে ঠিক কিভাবে এসএসসির জন্য গাইড করতে হয়। এখন চলে আসো কতদিন আসলে ক্লাস চলবে। তুমি যতদিন না মেডিকেলে চান্স পাচ্ছ, অর্থাৎ 2027 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন এক্সাম পর্যন্ত ক্লাস চলবে। অর্থাৎ তুমি নিজে বুঝতে পারতেছো যে এত লম্বা সময় যখন কোর্স রান করানো হয়, এটা আসলে আমাদের লাভের জন্য না, কারণ এই কোর্সে আমাদের উল্টা দেখা যাবে যে আমাদের নিজেদের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তো স্টিল আমরা কেন দিচ্ছি জানো? এই মুহূর্তে যে বাচ্চাগুলো আমাদের সাথে যুক্ত হয়, তারা মেডিকেলের জন্য প্রচন্ড প্যাশনেট, মেডিকেলের জন্য প্রচন্ড ডেডিকেটেড। বাবা মারা সতর্ক, বাবা মারা আসলেই জানেন যে তার বাচ্চার কি দরকার। এর জন্য বাবা মারা আমাদের সাথে যুক্ত করেন। ফলে ওই জিনিসটা আমরা জানি, এবং এই যে বাচ্চারা, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের গত বছরের প্রি মেডিকেল ব্যাচ বা এর আগের প্রি মেডিকেল ব্যাচগুলা নর্মালি তুমি দেখছো যে গত বছর 1,26,000 স্টুডেন্ট মেডিকেলে পরীক্ষা দিচ্ছে, চান্স পাইছে কতজন? 5,600। অর্থাৎ তুমি জাস্ট ইমাজিন যে কয়জন একজন চান্স পাচ্ছে, 25 জনে, 22 জনে, 23 জনে একজন মেডিকেলে চান্স পাচ্ছে। আমাদের প্রি মেডিকেল ব্যাচের সাকসেস হচ্ছে 3.5 জনে একজন। তুমি এভাবে ধরতে পারো 3.5 জনে একজন চান্স পায়। ফলে প্রি মেডিকেলে আমরা যে সময়টা পাই সেটা অনেক বেশি। ওই বেশি সময়ের জন্য 3.5 জনে একজনকে চান্স পাওয়ানো সম্ভব হচ্ছে। এবং তোমরা জানো যে এবছর প্রি মেডিকেলে জাতীয় মেধায় প্রথম, জাতীয় মেধায় সপ্তম, জাতীয় মেধায় নবম, এই 3 জন, মানে আমাদের 10 জনে 8 জন আছে, কিন্তু সবাই তো আর প্রি মেডিকেলের না। কিন্তু ফার্স্ট, 7th এবং 9th এই 3 জন আমাদের প্রি মেডিকেলের স্টুডেন্ট ছিল। আমরা প্রথমবারের মতো ফাউন্ডেশন কোর্স নামাচ্ছি, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারাই ফাউন্ডেশন কোর্সে থাকবে, যারা ফাউন্ডেশন কোর্সটা গুরুত্ব দিয়ে করবে, এই চান্স পাওয়ার রেট 2.5 জনে নামায় আনা সম্ভব। এবং ইনশাল্লাহ আমরা এটা করাই দেখাবো। অর্থাৎ প্রতি 2.5 জনে একজন চান্স পাবে। এখন ভাইয়া তাহলে বাকিরা চান্স পাবে না কেন? ওরা নিজেরা জাস্ট ক্লাস করবে না, ঠিকঠাক গাইডলাইন ফলো করবে না, এজন্য চান্স পাবে না। অর্থাৎ এত আগে তুমি একজন এমন সব মেন্টরের সাহায্যে আসতেছো, সাহচর্যে আসতেছো, এমন সব ইনস্ট্রাক্টরের সাহচর্যে আসতেছো, যারা তোমার এত লম্বা সময় ধরে গাইডলাইন দিচ্ছে যে তুমি আসলে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করলে ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবা। ক্লাস চলবে একেবারে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত, একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। অর্থাৎ এরপরে প্রি মেডিকেল কোর্স আসবে তোমার জন্য ফ্রি, এরপরে এসএসসির পরে মেডিকেল কোর্স আসবে ফ্রি, এক্সাম ব্যাচ আসবে ফ্রি। ভাইয়া ব্যাপারটা এমন যে তুমি এই যে একটা জায়গায় ঢুকলা, একজন বড় ভাই হিসেবে বড় ভাই তোমাকে কি করার চেষ্টা করে? তোমাকে চান্স পাওয়ানোর জন্য জীবন দিয়ে দেয়। একজন বড় বোন তোমাকে চান্স পাওয়ানোর জন্য জীবন দিয়ে দেয়। আমাদের কাজ কি? যে তুমি যতক্ষণ না চান্স পাচ্ছ আল্লাহর রহমতে, ততক্ষণ তোমাকে যা যা প্রোভাইড করা দরকার বড় ভাই বোন হিসেবে আমরা সেটা করব। এখানে এমন না যে তোমাকে এসে বলা হবে যে আমাকে আর কিছু টাকা দাও, অনেকদিন ধরে পড়াচ্ছি, আমাদের তো আসলে লস হয়ে যাচ্ছে, আমাকে আর কিছু টাকা দাও। এইটা মেডিলজি যেভাবে হোক তোমাকে পড়াবে, কিন্তু একটা টাকা তোমার কাছে কখনো দাবি করবে না। আচ্ছা, একটু আসো আমাদের প্রি মেডিকেলের রেজাল্ট নিয়ে আমরা কথা বললাম, যে আমাদের প্রি মেডিকেলের রেজাল্টে প্রতি 3.5 জনে একজন চান্স পায়। এবছর জাতীয় মেধায় 10 জনে 3 জনই মেডিলজির প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্ট ছিল। এবং এই যে ফাউন্ডেশন কোর্স, এই ফাউন্ডেশন কোর্সের রেজাল্ট ইনশাআল্লাহ এর থেকে বেটার কিছু হবে। আচ্ছা, তো দাগানো বইয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের দাগানো বই, মানে ব্যাপারটা এমন যে মেডিলজির মেইন যে ইনস্ট্রাক্টর যারা ক্লাস নেন, তারাই চমৎকার ভাবে বই দাগান, এবং ওই দাগানো বইয়ের ভিতরেই তুমি দেখছো যে টপিক ভিত্তিক ক্লাস, এক্সাম এগুলো করতে পারবা। অর্থাৎ একাডেমিকের জন্য যেমন দাগানো বই আছে, মেডিকেলের জন্য দাগানো বই আছে, এবং মেডিকেলের জন্য দাগানো বইটা আমরা নিজেরা দাগাই। এবং এই দাগানো বই যখন আমরা পড়াই, ব্যাপারটা এমন যে আমরা কি শুধু দাগানো লাইন পড়াই? না ভাইয়া। তাহলে দাগানো কেন হয়? মেডিকেলে কিছু জায়গা আছে বা দাগানো যে জায়গাগুলো, এখান থেকে 80 থেকে 90% কোশ্চেন হয়, কিন্তু শুধুমাত্র দাগানো লাইন পড়ে গেলে মেডিকেলে চান্স পাওয়া যায় না। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে দাগানো লাইন থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে, তো দাগানো লাইন পড়ে গেলে তুমি মেডিকেলে চান্স পাবা না। কেন? কারণ বইগুলা একটা গল্পের মতো। তো তুমি একটা গল্প শুনতেছো বা একটা নাটক দেখো, তোমরা সিনেমা দেখো, হুট করে তুমি 5 মিনিট সিনেমা দেখো নাই, তুমি দেখবা যে সিনেমা ধরতেই পারতেছো না। বইটাও এরকম, যে হুট করে তুমি একটা টপিক স্কিপ করে গেছো বা একটা টপিকের 3টা লাইন স্কিপ করে গেছো, তুমি টপিকই বুঝবা না, তোমার কনসেপ্টই ক্লিয়ার হবে না। তাহলে আমরা কি করব? এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে তোমার কনসেপ্ট ক্লিয়ার করব, তোমাকে সব বুঝাই লাইন বাই লাইন পড়াবো। পরবর্তীতে তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার,
তখন তুমি জানো যে তুমি টপিকটা বুঝো, তখন তোমার কাজ হচ্ছে দাগানো লাইনগুলা সুন্দরভাবে পড়ে ফেলা। কারণ দাগানো লাইন থেকে তখন ওই দাগানো লাইনগুলো তোমাকে ঢাকা মেডিকেলে চান্স পাবে। কিন্তু যে বাচ্চাগুলা, মানে আমরা তো অনেকদিন ধরে পড়াই, আমরা দেখি অনেক বাচ্চারা বলে যে দাগানো লাইন পড়ে ও ঢাকা মেডিকেলে চান্স পাইলো, আমি কেন ফেল করলাম? কারণ ওই যে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো নাই। এবং মেডিকেল ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে তোমার এই কনসেপ্ট ক্লিয়ারের যে ব্যাচ, সেই ব্যাচ। এখন চলে আসো ডিজিটাল টেস্ট পেপার। আমরা অলরেডি এগুলো দেখাই ফেলছি, ফলে এগুলো নিয়ে আমরা আর কথা বলতে চাই না। আমরা একটু আসি যে ক্লাস এবং এক্সাম সংখ্যা কত। সত্যি কথা বলতে কি, এটা হিসাব করাটাই একটা চ্যালেঞ্জ। কারণ ধরো আমরা যখন প্রি মেডিকেল লঞ্চ করি তখনই বলি যে ক্লাস সংখ্যা 250+, এবং 250-র বেশি হয় কিন্তু কম হয় না, কারণ আমরা কোনো হিসাব করে ক্লাস নিই না। দেখা যায় যে দরকার হচ্ছে আমরা ক্লাস বাড়াচ্ছি। কখনো এমন হয় যে অভিযোগের উপর আমরা 4টা ক্লাস রাখছি, কিন্তু 6টা ক্লাস লাগতেছে, আমরা 6টা ক্লাস নিচ্ছি। কিন্তু যতক্ষণ না তোমার এই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে, ততক্ষণ আমি তোমাকে পড়াচ্ছি। ক্লাস ও এক্সাম সংখ্যা, সো এটা আসলে হিসাবের বাইরে, ফলে ডোন্ট কাউন্ট দিস। তুমি যদি গুনতে আসো তাহলে তুমি আসলে লস করবা। এখানে আসলে ক্লাস এক্সাম হিসাববিহীন। তোমাকে একটা এক্সাম্পল দিই, গত বছরের প্রি মেডিকেলের সব ক্লাস আমরা আর্কাইভ তোমাকে দিয়ে দিব। এই আর্কাইভ ক্লাসের সেকশন ঢুকলেই তো তোমার সব ক্লাস তুমি পেয়ে যাচ্ছ গত বছরের প্রি মেডিকেলের। ব্যাপার ঠিক এরকম। এরপরে আসো, এইটা নিয়ে আমরা কথা বলছি যে এক পেমেন্টে আসলে 3টা কোর্স না, এখানে কোর্স আসলে 7টা-8টা হবে, কিন্তু 3টা মেজর কোর্স। মেডিকেল ফাউন্ডেশন কোর্স, এরপর যখন প্রি মেডিকেল লঞ্চ হবে সেই প্রি মেডিকেল কোর্স, এবং এরপর যখন মেডিকেল অ্যাডমিশন কোর্স লঞ্চ হবে সেই কোর্সের অ্যাক্সেসও তুমি আল্লাহর রহমতে পাবা। রুটিন আসলে কবে পাবো? তো তোমাদের এখানে রুটিনের আগে বলি যে আমাদের ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হবে। আমরা হয়তো এই মাসের আরো 8 থেকে 10 দিন পর আমরা রুটিন দিয়ে দিব, জানুয়ারির 20 তারিখের মধ্যে আমরা রুটিন দিব। কিন্তু এখানে রুটিন যেইটা, রুটিনটা নিয়ে আমরা বেশি বদার না, এই জন্য যে আমরা আসলে তোমাদের সাথে কথা বলে, তোমাদের সাথে আলোচনা করে এই রুটিনটা আসলে দিতে চাই। কেন? কারণ তোমরা যারা পড়বা, তোমাদের কোন চ্যাপ্টারগুলো তোমরা আসলে পড়তে চাও, তোমাদের মেজরিটির মতামত নিয়ে, যে তোমরা এই চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে, তাহলে এই চ্যাপ্টারগুলোই আমরা তোমাকে পড়াই দিব, তুমি ক্লাসেই তোমার পড়া হয়ে যাবে। এবং এই 10-12 দিন একটু পিছানোর আরো একটা বড় কারণ হচ্ছে তোমাদের অনেকের কলেজে পরীক্ষা চলছে, আমরা জানি এটা। পেরিফেরাল কলেজগুলোতে অনেকের পরীক্ষা চলছে, তো আমরা চাচ্ছি না যে পরীক্ষার মধ্যে তোমরা এই ধরনের সমস্যায় পড়ো। সেই কারণে মেজর পরীক্ষাগুলো হয়ে যাক, তারপরে আমরা একটা ফ্রেশ স্টার্টের মাধ্যমে ফাউন্ডেশন কোর্সটা শুরু করতে পারবো। এবং শুধু তাই না, আমরা তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবো। তোমরা জানো হয়তো টেলিগ্রামে কিন্তু আমাদের 27 ব্যাচের জন্য অলরেডি একটা চ্যানেল আছে। এই চ্যানেলটা ফ্রি চ্যানেল, এখানে আমাদের প্রত্যেকটা মেন্টরস, ইভেন আমরাও যুক্ত আছি। সো তোমার পড়াশোনা সম্পর্কিত যে কোনো বিষয়, তোমার গাইডলাইন সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা তোমরা ওখানে আমাকে জিজ্ঞাসা করবা, এবং আমরাও অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করে বিভিন্ন তথ্য পাই যে এখন তোমাদের কোন জিনিসটা দরকার, কোনটা করলে অ্যাকচুয়ালি তোমরা এখন উপকৃত হবা। সো ওই জায়গাতে তোমাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি থাকে। যদি কেউ যুক্ত না থাকো, আমরা একটু পরেই কমেন্ট বক্সে বা আলাদাভাবে সেটা পোস্ট করে দিচ্ছি, খুব দ্রুত যুক্ত হয়ে যেও। এবং এইখানে কিন্তু তোমরা সামনে যতগুলো কোর্স 27 ব্যাচ সম্পর্কে আসবে, বা যে কোনো ধরনের সমস্যায় পড়লে, একাডেমিক যে কোনো কনফিউশনে পড়লে, মেন্টরদের জিজ্ঞাসা করলেই সাথে সাথে সেটা তোমাদেরকে বলে দেবে। এবং এটা আমি ফ্রি টেলিগ্রাম চ্যানেলের কথা বলছি, ফ্রি টেলিগ্রাম গ্রুপের কথা বলছি, কোনো পেইড কোর্সের কথা বলছি না। সো তুমি অ্যাকচুয়ালি আমাদের মেন্টরদের সাথে কথা বলে যাচাই করে নিতে পারবে যে তোমাদের মেন্টর যারা তোমাদেরকে এই সামনের পুরো 2 বছর তোমাদেরকে মোটিভেট করবে, তোমাদের গাইডলাইন দেবে, তারা অ্যাকচুয়ালি তোমাদের সাথে কতটা ভালো আচরণ করতেছে, বা কতটা হেল্পফুল তোমাদের প্রতি, তোমাদের পড়াশোনায় কত দ্রুত তোমাদের রেসপন্স করতেছে। সো এই বিষয়গুলো তোমরা অ্যাকচুয়ালি ওখান থেকে যাচাই করে নিতে পারবা। যারা যারা যুক্ত আছো তারা তো ভালোই, যারা যুক্ত নাই দ্রুত যুক্ত হয়ে যেও। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে ফাউন্ডেশন কোর্সে আসলে সব চ্যাপ্টার পড়ানো হবে কিনা, বা কোন কোন দিনে ক্লাস নেবেন। তো প্রথম পয়েন্ট হচ্ছে, ফাউন্ডেশন কোর্সে আমরা কিন্তু সব চ্যাপ্টার তো শেষ করতে পারবো না, কারণ যখন প্রি মেডিকেল শুরু হবে, তাই না, ধরো আমি এখন শুরু করলাম, শুরু করে একটানে সব শেষ করে দিলাম, এটা তুমি পারবা না। কিন্তু এর জন্য কি আছে বলতো? আর্কাইভ ক্লাস। তোমার মনে হচ্ছে যে না ভাইয়া কোর্স একটু স্লো যাচ্ছে, আমি একটু ফাস্ট লার্নার, আমি আর একটু ফাস্ট যেতে চাই, তুমি আর্কাইভ ক্লাস দেখো। আচ্ছা, তুমি তো আনলিমিটেড এক্সাম সেকশন দেখছো, আর্কাইভ ক্লাসটা দেখে আনলিমিটেড এক্সাম সেকশন দিয়ে এক্সাম দিয়ে দাও। অনেক সময় হয় না ভাইয়া ক্লাস নেন এক্সাম নেন না, এক্সাম তো মেডিকোলজি আনলিমিটেড বার দিয়ে রাখছে, তুমি ইচ্ছা মতো এক্সাম দিতে পারবা। এই সুযোগ তুমি কোথায় পাবা বলো তো? তুমি নিজের মতো করে এক্সাম দিতে পারবা, তুমি টপিক সিলেক্ট করে এক্সাম দিতে পারবা। অর্থাৎ না ভাই আমি এই টপিক পড়ছি, আমি এই টপিকের উপর এক্সাম দিতে চাই, সেটা তুমি দিতে পারবা। তাহলে তার জন্য তো আমরা আর্কাইভ ক্লাস রাখছি তোমার জন্য। তাহলে এখানে যেটা হবে যে আমরা একটু স্লোই যাব,
এবং এরপর যখন প্রি মেডিকেলের সাথে আমরা জয়েন করব, তখন আমরা আবার নতুন ভাবে শুরু করব। কিন্তু আমরা এখানে স্লো যাব এবং যেই চ্যাপ্টারগুলা তোমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেই চ্যাপ্টারগুলাই তোমার প্রবলেম আছে, সেই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলাই আমরা মেইনলি পড়াবো। যেইটা হবে যে তোমার এইচএসসির বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি এমন অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চারা এসে বলে যে ভাইয়া আমি একাডেমিকে যা বুঝি নাই, আমি আপনাদের ক্লাসে আমি সেটা বুঝছি, কারণ আমরা এতটাই ডিটেলসে পড়াই। ফলে এই যে রুটিন, এটা নিয়ে তুমি বদার্ড হবা না। এই মেডিকেল ফাউন্ডেশন কোর্স আমরা নিশ্চিত করতেছি তোমার ফাউন্ডেশনটা তৈরি করে দিবে, তোমাকে চান্স পাওয়ার বেসটা তৈরি করে দিবে, এবং আমরা তোমাকে যত ভাবে পারি, যা যা পারি সব গাইডলাইন দিয়ে দিব। অর্থাৎ তুমি ধরো এই ফাউন্ডেশন কোর্সটা যারা করতেছে না, তাদের থেকে আল্লাহর রহমতে এক ধাপ আগায় থাকবা। ওই একটা ধাপ, ওই একটা পা, মানে দেখো কম্পিটিশনটা এত তীব্র, এত প্রকট, যে ওখানে যখন তুমি এক পা আগায় গেলা, তোমাকে আর কেউ ধরতে পারবে না। আচ্ছা, ক্লাস শুরু কবে? এটা একটা মেজর প্রশ্ন। আমরা ফেব্রুয়ারির শুরুর দিকে ক্লাস শুরু করতে চাই, কিন্তু স্টিল আমি আবারও বলতেছি, তোমরা যারা ভর্তি হচ্ছ, ফার্স্টের দিকে যারা ভর্তি হবা, তোমাদের ভিতর আলোচনার ভিত্তিতে আমরা শুরু করতে চাই। আমরা এইখানে অন্তত কালকেই শুরু করে দিব, পরশুদিন শুরু করে দেবো, ব্যাপারটা এমন না। তবে এতটুকু তুমি নিশ্চিত থাকো, ফেব্রুয়ারির প্রথম 10 দিনের মধ্যে আমরা ক্লাস শুরু করব, প্রথম 10 দিন। এবং তোমাদের সাথে আলোচনা করে ডেটটা ফিক্স করব, এবং তোমরা কোন চ্যাপ্টার গুলা চাও ওইটার জন্য আমরা রুটিনটা এখনো রেডি করি নাই। যখন তোমরা ভর্তি হওয়া শুরু করবে, তোমাদের সাথে আমরা কথা বলা শুরু করব। ম্যাটেরিয়ালস কি? তো ম্যাটেরিয়ালস এর ব্যাপারটা একটু বলি ভাইয়া। ম্যাটেরিয়ালস আমাদের 10 সেট ম্যাটেরিয়ালস তুমি পাবা, এবং ম্যাটেরিয়ালস কিন্তু এখন পাওয়া যাবে না, মে মাসে পাওয়া যাবে। এবং সেই যে ম্যাটেরিয়ালস গুলা, এই যে জীবন ভাইয়া দেখাচ্ছে, এই যে চমৎকার সব ম্যাটেরিয়ালস, তো তোমাদের কোর্স ফি যেটা, সেটার সাথে অ্যাড অন হিসেবে 2000 টাকা, অর্থাৎ 1999 টাকা, 1 টাকা কম, 1 টাকায় তুমি চকলেট খেতে পারবা। তো 2000 টাকায় এই 10টা বই তুমি সুন্দরভাবে পেয়ে যাবা। এবং এই 10টা বই সম্পর্কে আমরা ডিটেলসে তোমাদের সামনে জানাই দিব। যে 6টা আসলে মাস্টার প্রশ্ন ব্যাংক বা এলিট প্রশ্ন ব্যাংক, তুমি যেটাই বলো, এটা আমাদের রেডি করার কাজ চলতেছে। এবং এখানে আসলে একই বইয়ে মেডিকেলের প্রশ্ন, প্র্যাকটিস প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, একটা ওই অধ্যায়ের একটা কুইক ভিউ, মানে একটা বইয়েই সবকিছু থাকবে। এরকম 6টা বই: বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার। এর বাইরে জিকে তোমার একটা পূর্ণাঙ্গ বই, যেই বইটা তোমার জিকেতে হচ্ছে 15 মার্ক আসে এখন, মানবিক গুণাবলী সহ। সেই 15 মার্কের 14 মার্ক মিনিমাম তোমাকে নিশ্চিত করবে। ইংলিশের 15 মার্ক আসে। ইংলিশের আমাদের যে বইটা, এই বইটা হচ্ছে তোমার মিনিমাম ওই একই কথা, 14 মার্ক নিশ্চিত করবে। ব্যাপারটা বলি যে ওই বই থেকে 14 মার্ক কমন আসবে, কিন্তু তুমি 14 পাবা এটা কিন্তু আমি বলি নাই। এটা ডিপেন্ড করে তুমি পড়াশোনা করতেছো কিনা। দিন শেষে চান্স পাওয়া, এ প্লাস পাওয়া সবকিছু তোমার উপর। আমরা যেটা করতে পারি, তোমাকে পথ দেখাই দিতে পারি, তোমাকে হেল্প করার ট্রাই করতে পারি। আমাদের থেকেই স্টুডেন্টরা ফেল করে, আমাদের থেকে স্টুডেন্টরা ঢাকা মেডিকেলের টপ পজিশনে চলে যায়। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে তোমার অ্যাপ্রোচে, তুমি কি করতেছো। আচ্ছা, তো গাইডলাইন সেশনটা সম্পর্কে বলো, যে আমরা 15 দিন পর পর আমরা শোনো, তোমাদের একটা বড় সমস্যা যেটা দেখা যায় যে ভাইয়া, একটা মাসে আমি যদি আপনাদের সাথে সরাসরি কথা বলতে না পারি আমার সমস্যাগুলো নিয়ে, তাহলে আমার একাডেমিক যে সমস্যাটা এখন আমি ফেস করছি, আমি ফাউন্ডেশন কোর্সে তো সেই সমস্যার কোনো সমাধান পেলাম না। সেটার জন্যই আমাদের গাইডলাইন সেশন। আমরা প্রতি মাসে 2 বার, অর্থাৎ প্রতি 15 দিন পর পর একটা জুম সেশন করি, এবং এই জুম সেশনটা হয় শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের সাথে। এই জুম সেশনে তুমি এই 15 দিনে কোন কোন সাবজেক্টে, কোন কোন পার্টে সমস্যা ফেস করতেছো, শুধু তাই না, তুমি তোমার একাডেমিক লাইফে কোন জায়গায় সমস্যা ফেস করতেছো, কোন জিনিসটা করলে ভালো হবে কিন্তু তুমি ডিসাইড করতে পারছো না দুইটার মধ্যে কোনটা করবা, বা এই মুহূর্তে তোমার কোন জিনিসটাতে বেশি ফোকাস দেওয়া উচিত সেটা তুমি বুঝতে পারছো না বড় ভাই হিসেবে, বা তুমি একজন সিনিয়রের পরামর্শ নিতে চাও, এই গাইডলাইন সেশনে তুমি আমাদের কাছে সরাসরি কথা বলে সেটা জিজ্ঞাসা করতে পারবে। এবং এই গাইডলাইন সেশনে আমরা অনেক সময় দেখেছি অভিভাবকরাও গাইডলাইন সেশনে বসে থাকেন, কারণ তারা দেখতে চান যে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছেন তারা পুরোপুরি বুঝতে পারছেন না, তখন আমাদের মতামত নিয়ে তারা জানতে চান এটা তাদের সন্তানের জন্য ভালো হবে কিনা। সো এই গাইডলাইন সেশনটা একটা চমৎকার জিনিস, স্পেশালি একাডেমিক লাইফে তুমি যদি গাইডলাইন সেশন এখন থেকেই পাও। দেখো, তোমাদের অন্তর ভাইয়া আছে বুয়েটের, আমি আছি ডিএমসি, তোমাদের নিশাত আপু আছে ডিএমসি, তোমাদের জিৎ ভাইয়া আছে ডিএমসির, তাহলে ডিএমসি বুয়েট বাংলাদেশের মানে বলা হয় টপ 2টা ইনস্টিটিউটের মধ্যে যারা যারা শিক্ষার্থী, তাদের দুইজনে তুমি যদি সরাসরি গাইডলাইন পাও তাহলে তোমার আর কি দরকার।
তুমি তাদের কাছ থেকে একাডেমিক গাইডলাইনও পাচ্ছ যে ভাইয়া আপনি বুয়েটে গেছেন, আপনি একাডেমিক কোন কোন স্টেপ ফলো করছেন যে আপনি বুয়েটে গেছেন, ভাই আপনি ডিএমসি তে গেছেন, আপনি একাডেমিক কোন কোন স্টেপ ফলো করছেন যে আপনাকে ডিএমসি পর্যন্ত আপনি নিজেকে নিয়ে যাইতে পারছেন, আমার এই জিনিসটা করলে কি আমার জন্য এটা ক্ষতিকর হবে নাকি এই জিনিসটা আমার জন্য ভালো হবে, এই সব প্রশ্ন তুমি আমাকে সরাসরি করতে পারবা এবং সেইটা গাইডলাইন সেশনের মাধ্যমে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে তানজিম বলছে ভাই আমার নাম নেন। তো তানজিম হচ্ছে এবছর ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু ওর একটা স্পেশালিটি আছে, ও প্রথমবার মিস করছে, প্রথমবার চান্সই পায় নাই। পরের বার পরীক্ষা দিয়ে সেকেন্ড টাইমে 3 মার্ক কাটা গেছে, স্টিলও ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তো তানজিম হচ্ছে আমাদের গোল্ডিগার্সের স্টুডেন্ট। তো এইটা হচ্ছে ব্যাপার। ও বললো যে ভাই আমার নাম নেন, তাই নামটা নিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই ভাই। আচ্ছা হ্যাঁ, 24/7 ডেডিকেটেড মেন্টর সাপোর্ট। তোমাদের একটু আগে আমি বলছি আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এটা তো ফ্রি গ্রুপ, এখানে তোমরা এখনই যুক্ত হইতে পারো, এখনই তুমি মেন্টরদের সাথে কথা বলতে পারো। আর আমাদের যে পেইড গ্রুপটা আছে সেখানে ফিক্সড কয়েকজন মেন্টর আছে। এখন কথা হচ্ছে এই মেন্টরদের কোয়ালিফিকেশনসটা কি। এই মেন্টররা আমাদের কাছে প্রি মেডিকেলে পড়েছে এবং তারা ঢাকা মেডিকেল সহ টপ সব মেডিকেলের চান্সপ্রাপ্ত স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। তারা জানে একটা স্টুডেন্টকে ফাউন্ডেশন গড়ে দেওয়ার জন্য কোন কোন জিনিস বলা দরকার। তুমি একটা কোশ্চেন করবা, ওই মেন্টর বই না ঘেটে তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। অর্থাৎ পড়াশোনা সম্পর্কিত যে কোনো প্রশ্ন, কোনো জায়গা না বুঝলে সেই প্রশ্ন, তোমার পড়াশোনার কোনো একটা সিস্টেম নিয়ে সমস্যা, তুমি কোনো একটা টেকনিক্যাল সমস্যায় পড়েছো, ওয়েবসাইটের কোনো একটা জিনিস বুঝতেছো না, তুমি যে কোনো মুহূর্তে যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দাও, সাথে সাথে আমাদের মেন্টর সেইটার রিপ্লাই করবে এবং সেই সমস্যাটা সমাধান করবে, সেটা হোক পড়াশোনার সমস্যা বা অন্য কোনো টেকনিক্যাল সমস্যা। সো এটাই হচ্ছে আমাদের মেন্টর সাপোর্ট। এবং এইবার গ্র্যান্ড সেলিব্রেশন আমাদের যেটা হয়েছে, তোমরা জানো যে গ্র্যান্ড সেলিব্রেশন হয় মেডিকেলে চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের নিয়ে, আমরা অনেক জাঁকজমক করে একটা অনুষ্ঠান করি। সেখানেও স্টুডেন্টরা একটা কথা এক বাক্যে স্বীকার করেছে যে মেডিলজির মেন্টর সাপোর্ট টপ নচ। এবং যেসব মেন্টরকে হয়তো তারা কখনো চোখে দেখে নাই, শুধুমাত্র আইডিতে নাম দেখে অভ্যস্ত, তাদের নাম তারা এসে বলেছে যে এই আপু আমাকে হেল্প করেছে, এই ভাইয়া আমাকে হেল্প করছে। আমাদের মেন্টর সাপোর্টটা এত বেশি জোস। ওকে, আনলিমিটেড এক্সামের ব্যাপারটা তো এটা আমরা বলছি আনলিমিটেড এক্সাম। আমার মনে হয় যে ডিজিটাল টেস্ট পেপার, মানে 3টা ফিচার, মূল বই, ডিজিটাল টেস্ট পেপার এবং আনলিমিটেড এক্সাম, এই 3টা ফিচারের জন্যই মেডিলজির ফাউন্ডেশন কোর্সে উঠতে হচ্ছে। মানে আনলিমিটেড এক্সাম সম্পর্কে আমরা বলছি। আচ্ছা, পোল গেমটা আমরা দেখাই নাই। মানে এইটা আমার মনে হয় যে মেডিলজির সবচেয়ে চমৎকার, মানে সবচেয়ে মজা পাবা এইটাই, পোল গেমটাই। দেখো, একটু চলে আসো মেডিলজি ওয়েবসাইটে। আর পোল গেমটা এখনো ফ্রি আছে, আমরা এখনো ফ্রি রাখছি। এই যে পোল গেম খেলতে ক্লিক করো, তো আসো তো ভাইয়া, এই যে দেখছো, দেখো তুমি এই যে মেডিকেলে চলে আসলা, হ্যাঁ, বা এই যে অনুশীলনীতে চলে আসলা, বিসিএস এ চলে আসলা। তুমি মেডিকেলের 24 সালের প্রশ্ন সলভ করতে চাও, হ্যাঁ, ধরো তুমি জিকে না, তুমি ধরো বায়োলজি প্রশ্ন সলভ করতে চাও, এনিথিং, হ্যাঁ, তুমি বায়োলজি প্রশ্ন সলভ করতে চাও। 24 সালে এখানে 30টা কোশ্চেন আসছে, কয়টা? 30টা। তুমি এখানে সিলেক্ট করলা, সিলেক্ট করে চলে আসো ফুসফুসের আবরণকে কি বলে। হ্যাঁ, তো আমরা যেটা বলি যে পতে পতে প্লুরা, ফতে ফুসফুস, পয়ের পরে ফ, তো প্লুরা। তো এই যে তুমি ঠিক করলা, এই যে দেখো ইয়া চলে আসলো, তুমি নেক্সটে চলে গেলা। এরপর দেখো যে সুন্দরভাবে তোমাকে এই যে পয়েন্ট দিয়ে দিল, তুমি পয়েন্ট পেয়ে গেলা। গেম খেলতেছো তুমি, তুমি কিন্তু গেমে চলে আসছো। হ্যাঁ, এরপর জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে, তারপর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে। ধরো আমি এখানে একটা ভুল দাগাইতে চাই, ভুল দাগানো হয় নাই, তো আসো আমরা নেক্সটে আমরা ভুল দেখাবো। আমরা একটা ভুল দাগাইতে চাই, ভুল দাগাইতে চাই। আচ্ছা, মস্তিষ্কের কোন অংশ মানুষের, এখানে আমরা ভুল দাগাবোই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এইবার ভুল দাগাইছি। তো এটা হচ্ছে, মানে ভুল দাগাইতে আসলে কষ্ট করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার। রং আসলে এইভাবে ক্রস কাটা আসবে। হ্যাঁ, তো এইভাবে তুমি একটার পর একটা প্রশ্ন সুন্দর করে গেম আকারে, যখন তোমার ভাল লাগতেছে না, হয় না যে আমার গেম খেলতে ইচ্ছা করতেছে, তো যারা ভালো স্টুডেন্ট, যারা টপার, তারা আসলে ওই গেম না খেলা এইখানে গেম খেলবে। এবং এটা দেখো, এটা তুমি সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা আমি একটু দেখাই। এই যে দেখো, এই যে টিক টিক সাউন্ড হচ্ছে, তারপর তুমি দাগাইলা, দাগানোর পরে এই যে দেখো কারেক্ট অ্যান্সার চলে আসলো, নেক্সট কোশ্চেনে গেলা। এভাবে তুমি গেম খেলতে পারবা। এবং এই যে আনলিমিটেড পোল গেম, এখানে তুমি আনলিমিটেড প্রশ্ন পোল গেম আকারে সলভ করতে পারবা। আচ্ছা, আমরা এটা একটু কেটে দিই, আমরা চলে আসো, আমরা একটু স্লাইডে চলে যাই। আচ্ছা, আনলিমিটেড পোল গেমের পরে আসলে কোর্স ফি কত?
তো একটু বলি যে আমরা যে কোর্স ফিটা ফিক্স করছি এটা সর্বোচ্চ ডিসকাউন্ট, অর্থাৎ আমাদের ক্লাস শুরু যেদিন হবে সেদিন পর্যন্ত এই কোর্স ফিটা থাকবে, এবং এই কোর্স ফিটা হচ্ছে 5990। দেখো আমি তোমাকে এটা ফ্রাঙ্কলি বলি যে আমরা যখন প্রি মেডিকেলের কোর্স ফি, এটাও আমরা প্রি মেডিকেল লঞ্চ করছি এই ফিতে। তাহলে কথা হচ্ছে ভাইয়া আপনি আরো 5 মাস এক্সট্রা পড়াচ্ছেন বা 6 মাস, তাহলে ফিটা এটা কেন রাখতেছেন? ফিটা আমাদের ভিতর আসলে তর্কতর্কি হয়ে গেছে একরকম, যে না ভাইয়া 6990 এর নিচে নামানোই যাবে না। তো আমি বলছি না, 6 মাস আমার লাভ করার দরকার নাই, 6 মাস আমাদের কোনো প্রফিটের দরকার নাই, এই 6 মাস আমরা লসই করব, ডাজন্ট ম্যাটার। কিন্তু এই যে বাচ্চারা ভর্তি হবে, এই যে মেডিওলজির উপর এই ফার্স্ট ইয়ারেই ট্রাস্ট করলো, এখন আসলে ও ইন্টারে পড়তেছে, ওর এখন মেডিকেলের কোনো কোর্স করার কথা না, এবং মেডিওলজির ইতিহাসের প্রথম ব্যাচ যেটা হচ্ছে মেডিকেল ফাউন্ডেশন কোর্স, এবং এই ব্যাচের বাচ্চাদের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে রিয়েলি, যে মেডিকেল ফাউন্ডেশন কোর্স 27-এর যে ব্যাচ, এটা প্রথম কোর্স, এইটার প্রথম কোর্সের স্টুডেন্ট হতে যাচ্ছ তোমরা যারা ভর্তি হবা। ফলে আমরা ফি ওইটাই রাখছি। আমাদের প্রি মেডিকেলের ফি ডিসকাউন্টের পরে যেটা, আমাদের এই ফি ডিসকাউন্টের পরে এইটা। তবে একটা ব্যাপার একটু বলি, যে ক্লাস যেদিন শুরু হবে সেই পর্যন্ত, যেদিন ক্লাস শুরু হবে তারপরে ফিটা 6990 টাকা হয়ে যাবে। এটা আগে থেকে বলে রাখলাম। এইটা ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে আমরা আসলে লম্বা সময়ে ব্যয় করতে চাই না। আমরা তোমাদেরকে বুঝাইতে পারছি যে আসলে মেডিকেল ফাউন্ডেশন কোর্সটা কি, মেডিকেল ফাউন্ডেশন কোর্সে আসলে আমরা কি করব, কিভাবে পড়াবো, তোমরা কি কি ফ্যাসিলিটিস পাবা। এর বাইরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। এই বাবারা, এইচএসসি 25 ব্যাচের অবস্থা কিন্তু তোমরা দেখছো, সিকিউ এর অবস্থা, ঠিক আছে? তারপরে এখন 26 ব্যাচ একটা এইচএসসি পরীক্ষা দিবে। ইভেন তোমরা জানো কিনা জানি না, অ্যাডমিশনের একটা নলেজ তোমাদের দিই, অ্যাডমিশন কিন্তু একটা প্রচুর প্রতিযোগিতামূলক একটা ব্যাপার। যে শুরু থেকে নিজের বেসিকটা না গড়তে পারে সে কিন্তু কখনোই, মানে ওই টাইমটাতে, যে এইচএসসির পরে যে 3 মাস বা 4 মাস টাইম থাকে, ওই টাইমে কিন্তু কিছু করা আসলে সম্ভব না। এই যে অনেকে বলে আমি তো পড়ি নাই, শুধু ঘুমাইছি অ্যাডমিশনের আগে, এটা আসলে ভুয়া কথা, মিথ্যা কথা। কারণ সে ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে পড়ছে। এখন ইন্টারমিডিয়েটে ভালোভাবে পড়ার টেকনিকটা কি? তোমার দরকার সিকিউতে একটা ভালো নাম্বার তোলা, তোমার দরকার এমসিকিউ এর বেসটা গঠন করা, তোমার দরকার এর সাথে সাথে অ্যাডমিশনের ধারণাটা নেওয়া। তো তোমরা এত আগে থেকে যে ফিচারটা পাইতেছো, এটা 26 ব্যাচও পাই নাই, 25 ব্যাচও পাই নাই, ইভেন আমরা নিজেরাও পাই নাই। ঠিক আছে, এই কষ্টটা যে আমাদের করা লাগছে সেটা যেন তোমাদের করা না লাগে। ইভেন তোমরা সব সময় দেখো, একটা জিনিস আমি বলি, এটা বায়াসড না, তবে এতটুকু তোমাদের মাথায় কমন সেন্স থাকে যে না, ও ওই ছেলেটা তো নটর ডেমে পড়ছে, তাহলে ও তো অনেক ভালো, ও ওই ছেলেটা তো ক্যান্টনমেন্টে পড়ছে, এই ছেলেটা তো অনেক ভালো। কিন্তু তুমি চিন্তা করো যে একটা প্রত্যন্ত অঞ্চলে পড়ছে, তার কি সেই ফ্যাসিলিটিস পাওয়ার সুযোগটা নাই? অবশ্যই আছে। এবং সেই জিনিসটাই আমরা তোমাদের হাতের সামনে এনে দিতে চাচ্ছি, যে তুমি আইদার ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হও, আইদার ভার্সিটি অ্যাসপাইরেন্ট হও, আইদার মেডিকেল অ্যাসপাইরেন্ট হও, তোমার দরকার এইচএসসির একটা বেসিক গড়া, তোমার দরকার অ্যাডমিশনের একটা ধাঁচ পাওয়া। ঠিক আছে, সো আমি বলবো, যদি এখন থেকে 25 ব্যাচের মতো অবস্থায় পড়তে না চাও, সো তোমার উচিত এখন থেকে নিজেকে এগিয়ে রাখা। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা টিচার প্যানেলের কথা বলছো, তবে মেডিওলজির ক্ষেত্রে তোমার একটা সুবিধা আছে। নর্মালি টিচার প্যানেলের ক্ষেত্রে কি হয়, যে বিশাল একটা টিচার প্যানেল থাকে। তো প্রবলেম যেটা হয়, যে ধরো তোমার একটা পছন্দের টিচার যাকে দেখে তুমি ভর্তি হয়েছো, কিন্তু তুমি কয়েকদিন পরে দেখবা যে ওই টিচার 2টা ক্লাস নেওয়ার পর আর ক্লাস নিচ্ছে না, জুনিয়র টিচারের ক্লাসে চলে আসছে। হ্যাঁ, ধরো যাদের তোমরা পোস্টার দেখো দেখো যে কয়েকজনের পোস্টার বড় করে আর বাকিদের ছোট করে। তো যাদের ছোট করে দেখছো তারা কিন্তু বেশি বেশি ক্লাস নিচ্ছে, আর যাদের বড় করে দেখছো তারা 2-1টা ক্লাস পরে তুমি আর খুঁজে পাচ্ছ না। এরকম এক্সপিরিয়েন্স তোমাদের অনেকেরই আছে, আমরা জানি। তো মেডিওলজির সুবিধা হচ্ছে মেডিওলজির টিচার প্যানেলটা ছোট, খুবই ছোট। মানে তোমরা এখানে আমাদের 5 জনকে দেখতে পাচ্ছ, তুমি গ্যারান্টি দিয়ে বলতেছি। মানে দেখো, নিশাত আপু হচ্ছে ইংলিশ ইনস্ট্রাক্টর, ইংলিশের প্রত্যেকটা ক্লাস নিশাত আপু নিবে, ইচ অ্যান্ড এভরি ক্লাস। নিশাত আপু ঢাকা মেডিকেল কলেজে 23তম হয়েছিলেন সেশনে, এবং নিশাত আপু চমৎকার ইংলিশ পড়ান। মেডিওলজি ইউটিউব চ্যানেলে চলে যাও, তোমরা যে ওখানে নিশাত আপুর ফ্রি ইংলিশ ক্লাস পেয়ে যাবে। মিমাপু, মিমাপু জিকে এর জন্য বস একজন টিচার, মিমাপু জিকে এর প্রত্যেকটা ক্লাস নেবেন। এখন চলে আসো, আমি বায়োলজি এবং কেমিস্ট্রি 2টা সাবজেক্টই পড়াই, এবং আমি বায়োলজি কেমিস্ট্রির ম্যাক্সিমাম ক্লাস নিব, এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি নিব। এর বাইরে এখানে জিত আছে, জিত হচ্ছে কেমিস্ট্রি কিছু ক্লাস নিবে,
এর বাইরে তোমাদের কিন্তু আরো ক্লাস আছে, এক্সট্রা ইনফো ক্লাস আছে, অনুশীলনী ক্লাস আছে, অন্তর আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর এবং ম্যাথ ইনস্ট্রাক্টর। তো তোমাদের মেডিকেলে তো আর ম্যাথ নাই, তাহলে ম্যাথ কোথায় আছে বলো তো? একাডেমিকে ম্যাথ আছে। আমরা তোমাদের বলতেছি না যে একাডেমিক সাপোর্ট দিব, কারণ ওই সময় এখনো আসে নাই। আমরা শেষের দিকে এসে একাডেমিক সাপোর্ট দিই, কিন্তু স্টিল তোমরা কিছু একাডেমিক সাপোর্ট পেয়ে যাবা, কারণ আমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর বা ফিজিক্স ইনস্ট্রাক্টররা তোমাদের সেই একাডেমিক সাপোর্টটা দেওয়ার জন্যই তো আছে, তাই না? এর বাইরে অন্তর ভাইয়া কিছু ফিজিক্স ক্লাস নেবেন, কিন্তু এখানে জীবন ভাইয়া হচ্ছে গোল্ড ডিগার্সে বেশিরভাগ ফিজিক্স ক্লাস নেবেন, অন্তর ভাইয়া 5টা চ্যাপ্টার নেবেন, আর জীবন ভাইয়া নেবেন হচ্ছে টোটাল 21টা চ্যাপ্টার, 16টা চ্যাপ্টার নেবেন জীবন ভাইয়া। আর বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি যে বায়োলজি কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে, কেমিস্ট্রিতে 10টা, বায়োলজিতে আছে হচ্ছে 24টা, 34টা চ্যাপ্টার। এর ভিতর আমি 8টা চ্যাপ্টার নিব না, আমি নিব হচ্ছে তাহলে কতটা, 26টা। তাহলে আমি নিব 26টা চ্যাপ্টার বায়োলজি কেমিস্ট্রিতে, 8টা চ্যাপ্টার নিব না। আর জীবন নিবে হচ্ছে তোমার 16টা। এর বাইরে জিৎ ভাইয়া ক্লাস নিবে, অন্তর ভাইয়া ক্লাস নিবে, এর বাইরে হচ্ছে তোমাদের এক্সট্রা ইনফো ক্লাস আছে, অনুশীলনী ক্লাস আছে, সেই ক্লাসগুলো নেবেন। ফলে মোটামুটি তুমি ঘুরে ফিরে আমাদেরকেই দেখবা। ফলে তোমার এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু দেখো, আমাদের ক্লাসগুলো যদি তুমি ভালো লাগে তাহলে নিশ্চিন্তে ভর্তি হয়ে যাও, আর কোনো ব্যাপার নেই এখানে, মানে তোমার কনফিউশনের কোনো জায়গা এখানে নাই। এবং আবারও গ্যারান্টি দিয়ে বলতেছি যে এইটা কখনো হবে না যে যাদেরকে তুমি দেখোই নাই কোনোদিন তারাই এসে সব ক্লাস নিচ্ছে, আমাদেরকে তুমি খুঁজেই পাচ্ছ না, এইটা মেডিওলজি কখনো করে না। দেখো, তোমরা একটা ডেডিকেটেড মেডিকেল অ্যাডমিশন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে যাচ্ছ। ডেডিকেটেড মেডিকেল অ্যাডমিশন প্ল্যাটফর্মের কাজ কি বলতো? আমাদের সব কাজই তোমাদের নিয়ে। আমাদের কিন্তু মানে এই প্রবলেমগুলো কোথায় হয়, যখন একটা প্ল্যাটফর্মের 100টা কোর্স থাকে, 10টা কোর্স থাকে, 15টা কোর্স থাকে, সব কোর্সকে তো সমান গুরুত্ব দেওয়া যায় না। ধরো একজন মানুষের 10টা সন্তান আর একজন মানুষের একটা সন্তান, তুমি বলো তো কে বেশি আদর পাবে? যার একটা সন্তান। আর যার 10টা সন্তান স্বাভাবিকভাবেই ওই আদরটা ভাগ হয়ে যাবে, তাই না? ফলে আমাদের ক্ষেত্রে যে সুবিধা, আমাদের একমাত্র ফোকাস মেডিকেল, এবং আমরা মেডিকেল এডুকেশনের জন্য স্পেশালাইজড। আমরা শুধুমাত্র অনলাইনে কাজ করি, আমরা কিন্তু অফলাইনে যেতে পারতাম, আমরা অফলাইনে যাই নাই কেন? কারণ তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। ফলে যেইটা কথা সেটা হচ্ছে সার্ভিস যদি তুমি বেস্ট পাইতে চাও তাহলে তোমার মেডিকেল চুজ করতে হবে। আচ্ছা, তারপরেও এই যে কোর্সের ডিউরেশন এইসব কথাগুলো না অন্যান্য প্ল্যাটফর্ম বলতে পারে, কিন্তু তোমরা যদি দেখো একটু 25 ব্যাচ এবং 26 ব্যাচ, আমরা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের পরে অনেকগুলো ভার্সিটির জন্য ক্লাসও নিছি। মানে ব্যাপারটা এমন, তুই একবার মেডিওলজির হাত ধরবি মানে তোকে সফল না হওয়া পর্যন্ত আমরা হাত ছাড়বো না। এই জিনিসটা মাথায় রাখবি, কারণ এখনো দেখো আমরা অনেকগুলো ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছি ভার্সিটির জন্য। কারণ কি? কারণ যে বাচ্চাটা টাকা দিয়ে মেডিওলজির উপর ভরসা করে ভর্তি হয়েছে, আমরা তার হাত কখনোই ছাড়তে চাই না। আমরা চাই সে একটা ভালো জায়গায় পৌঁছাক। এই যে তারা যে আমাদের মনে রাখে, ইভেন তোমাদের মধ্যে অনেকেও এই 27 ব্যাচের অনেক পোলাপান 26 ব্যাচের সাথে আমাদের গোল্ড ডিগার্সে ভর্তি হয়ে গেছে। কারণ কি জানো? এই ডেডিকেশনের জন্য। তারা দেখছে তাদের সিনিয়ররা যারা চান্স পাইছে তারা বলছে। হ্যাঁ, এখানে একজন কমেন্ট করছে যে চান্স হয় নাই তারপরেও অনেককে মেডিওলজি আমরা সাজেস্ট করি। কেন করে? ব্যাপারটা এটাই, কারণ ডেডিকেশন ম্যাটার্স। ঠিক আছে? এই যে একটু আগে বলছে যে টাকা পয়সা নিয়ে অনেক মারামারি হয়ে গেছে, 6,990, 5,990। মানে বুঝতে পারতেছো আমাদের ডেডিকেশনটা কোন জায়গায়? তোমাদের ভালোবাসাটাই কিন্তু আমাদের ফুয়েল। এখন তোমরা ডিসিশন নাও। আচ্ছা, একজন জিজ্ঞাসা করতেছে যে ওয়েবসাইটে ভর্তি হওয়ার প্রসেসটা বুঝতেছি না, এটাকে একটু স্ক্রিনে ডিটেইলসে বোঝানো যায় কিনা ভাই, একটু দেখাই দেন। আমরা একটু ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি, তবে সাথে সাথে আমরা একটা ছোট ভিডিও তোমাকে দিয়ে দিব, এই ভিডিওটা দেখে তুমি ভর্তি হতে পারবে। চলে আসো। আচ্ছা, প্রথমে তুমি medilogy.com.bd এই ওয়েবসাইটটাতে আসবা। এবার এবার আগে আমি একটু লগ আউট করি, লগ আউট না করলে জিনিসটা হবে না। ওকে, তুমি medilogy.com.bd এই ওয়েবসাইটটাতে আসবা। আসবার পর একটু নিচে স্ক্রল করলে একদম প্রথমে গুগলে মেডিওলজি লিখে সার্চ দিলেই হবে, হ্যাঁ, যে ওয়েবসাইট আসবে ওইটাই। এবং তুমি এখানে একটু নিচে স্ক্রল করলে একদম প্রথমে একটা কোর্স দেখতে পারবা, সেটা হচ্ছে মেডিওলজি ফাউন্ডেশন ব্যাচ ফর HSC 27। তুমি এই জায়গাতে কোর্সে ভর্তি হয়ে এখানে চাপ দিবা। কোর্সে ভর্তি হয়ে এখানে যদি চাপ নাও দেয় ওখানে দিলেও হবে, যাই হোক এখান থেকে যদি করতে চাচ্ছ, তো আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 5,990 টাকা। তুমি যদি ম্যাটেরিয়ালস, আমাদের যে বর্তমান ম্যাটেরিয়ালস সেটা নিতে চাও, তাহলে তুমি এই বই সহ অ্যাড করবা। বই যখন অ্যাড করবা তখন তোমার মোট হয়ে যাবে 7,989। আর যদি বই বাদে নাও তাহলে 5,990। ধরো আমি এখানে বই সহ নিলাম,
তারপর তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি আইদার তোমার বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারো, অথবা তোমার হয়তো নগদ আছে, হয়তো তোমার কাছে রকেট আছে, তুমি সেখানে অ্যাপ্রোচ করতে পারো, যদি ব্যাংকের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। এখন তুমি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাও, তুমি বিকাশটা সিলেক্ট করবা, অথবা অন্য কিছুতে পেমেন্ট করতে চাইলে এসএসএল কমার্সে সিলেক্ট করবো। ধরো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, আমি যেই কনফার্মে চাপ দেব, এখানে তুমি কিন্তু দেখো, তুমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কোর্সের মানে প্রোফাইল তৈরি করো নাই, তো তোমাকে এখন প্রোফাইল তৈরি করে নিতে বলবে। প্রোফাইল তৈরি করলেই এইবার তোমার সরাসরি কোন নাম্বার বা কোন বিকাশ নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে চাও সেই নাম্বারটা চাইবে, বাকি সব এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে? অন্য ক্ষেত্রেও এরকম, তোমার যদি নগদ থাকে এসএসএল কমার্সে সিলেক্ট করলেই দেখাবে আচ্ছা কোন বিশেষ পদ্ধতিতে, নগদ, রকেট, ব্যাংক নাকি কোন মিডিয়ায় তুমি পেমেন্ট করতে চাও, এভাবে তুমি ভর্তি হতে পারবা। একদম কারোর উপর নির্ভরশীল হওয়া লাগবে না, কাউকে বলা লাগবে না যে ভাইয়া আমি পেমেন্ট করেছি আমাকে নিয়ে নেন, এরকম কিচ্ছু বলা লাগবে না, ওয়েবসাইটই তোমাকে গাইড করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এখানে তুমি অ্যাকাউন্ট কিভাবে খুলবা? মোবাইল নাম্বারটা দিবা, যে কোনো একটা মোবাইল নাম্বার। এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা, তাহলে মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আমরা ঢুকে যাব, এই জন্য এখন আর ওইটা দেখাচ্ছি না। মোবাইল নাম্বার দিলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবা, ঠিকঠাক দিলে অ্যাকাউন্ট খুলে যাবে। তারপর তুমি ওখানে যা যা বলবে, যেখানে যেখানে চাপ দিতে বলবে ওটা চাপ দিলেই হবে, আর কিছু করা লাগবে না। এইটা এর বাইরেও তোমাদের যা কোশ্চেন আছে, ভাইয়া দেখো, এই যে তুমি 01675531403, এই যে নাম্বারটা 01675531403, এই নাম্বারটা হচ্ছে মেডিলজির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমাদের কল সেন্টার নাম্বার 0994900800, এটা আমাদের কল সেন্টার নাম্বার। অর্থাৎ তুমি এখানে কল দিতে পারবা, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবা। শুধু তা না, মেডিলজি ফেসবুক পেজ, এখানে মেসেজ দিতে পারবা। এই জায়গাগুলোতে মেসেজ দিয়ে তুমি কোর্স সম্পর্কে তোমার যে কোনো জিজ্ঞাসা থাকলে তুমি এখানে জিজ্ঞেস করতে পারবা। ঠিক আছে? এর বাইরে আর কারো কোনো কোশ্চেন আছে জীবন? আর কারো কোনো প্রশ্ন থাকলে তুমি আমাদেরকে বলতে পারো, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলতে পারো তুমি। আচ্ছা, এখানে ম্যাটেরিয়ালস এর ব্যাপারে জিজ্ঞেস করছো একজন, যে ম্যাটেরিয়ালস তো মে মাসে আসবে, তো এখন ম্যাটেরিয়ালস এর পেমেন্ট করবো কিনা, যা পরে করা যাবে কিনা। পরে করে আলাদাভাবে নেওয়া যাবে, কিন্তু ব্যাপারটা বুঝাই বলি। ব্যাপারটা হচ্ছে যখন আমাদের ম্যাটেরিয়ালস এর যে টোটাল প্রসিডিওর সেটা এখন শুরু হয়ে যাচ্ছে, ফলে এই মুহূর্তে যারা ম্যাটেরিয়ালস এর পেমেন্টটা করতেছো, এটা হচ্ছে তুমি প্যাকেজ হিসেবে নিচ্ছ 1999 টাকা অ্যাড করে, কিন্তু তখন আমরা আসলে আমাদের যে খরচ বা সেই হিসেবে আমরা পেমেন্টটা ফিক্স করি, সেটা 2500 টাকার মতো হইতে পারে। কারণ আমরা আইডিয়া করতে পারি যে তুমি অলরেডি বুঝতেছো যে 10টা বই, তুমি অলরেডি জানো যে ভালো মানের 10টা বই, সুন্দর 10টা বই মার্কেট প্রাইস কেমন হইতে পারে। ফলে সেক্ষেত্রে আমরা এখন আমাদের লাভ হোক লস হোক আমরা কোর্সের ফির ভুতো নিয়ে নিচ্ছি, ফলে আমরা ওটা দেখি না। তো কিন্তু তখন 2500 টাকার মতো পেমেন্ট করা লাগতে পারে, সেক্ষেত্রে হয়তো 500 টাকা এক্সট্রা পেমেন্ট করা লাগতে পারে, এতটুকুই। আচ্ছা, আমার মনে হয় ওদের আর ওইভাবে কোনো প্রশ্ন নাই, ওরা মোটামুটি সবকিছু বলছে। আর তোমার যা কোশ্চেন আছে তুমি সেটা আমাদের জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। আর ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা 10 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।